আপনাকে বলবে না। আর মালাকুল মাউত ফেরেশতা হাজির হলে ওই সময় কোনো বাহানা চলবে না, ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, ফাঁকি দেওয়া যাবে না। এসেছি তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব তার ইচ্ছায়, তবে এই পৃথিবীর জীবনে মধ্যখানের সময়টুকু চালাবো কার ইচ্ছায়? কার ইচ্ছায় চালাবো? কিন্তু চালাচ্ছি কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে আপনি নামাজ পড়েন, ইচ্ছে হলে, ইচ্ছে না হলে পড়েন না। ইচ্ছে হলে আপনি দান খায়রাত করেন, নচেত আপনি করেন না। আমরা যদি আল্লাহ এবং রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলতে পারতাম তো এক একজন আল্লাহ পাকের পিয়ারা বান্দা হয়ে যেতাম। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ। এই মহল্লায়, এই গ্রামে আরো অনেক মুসলমান দাবিদার বসবাস করে। আজকের এই মাহফিল আহলে বায়তের শানে, আহলে বায়তের মহব্বতে, ইমাম হাসান ইমাম হুসাইনের মহব্বতে। ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করা, আহলে বায়তকে মহব্বত করা ওয়াজিব। যে আল্লাহ পাক বলেছেন যে আমার আহলে বায়তকে মহব্বত করো, কারণ আমি আমার আহলে বায়তকে পুত পবিত্র বানিয়েছি। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, সকলে সেই মহান মালিকের দরবারে আমরা আসতে পেরেছি। এই আবহাওয়া, এই ওয়েদারে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি। তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা। যে নবী দাঁড়ালে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। তিনি আকাই নামদার, তাজদারে মদিনা, আহমদে মুর্তজা, মুহাম্মদে মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের ওলামায়ে কিরামগণ, খাস করে ইমাম সাহেব, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, আর আজকের এই সবার সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, আল্লাহ পাকের দয়া, অনুগ্রহ, শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আহলে বায়তকে ভালোবাসতে বলেছেন। এই মুহররম মাস আমাদের জন্য ছিল অত্যন্ত আনন্দের মাস। এই মুহররম, পবিত্র মুহররম মাসে বড় বড় আনন্দের বড় বড় ঘটনা ঘটেছে। নবী মুস্তাফাকে ভালোবাসি, নবীর নাতি, নবীর নওয়াসাকে আমরা মহব্বত করি, যারা ইসলামের জন্য, এই উম্মতে মুহাম্মাদির জন্য জীবনকে উৎসর্গ করে গেছেন। সেই মুহররম মাস পেয়েছি আমরা। এই মুহররম মাস যেদিন হতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতে মুহাম্মাদির জন্য কারবালার ময়দানে শহীদ হলেন ৭২ জন সহচর সাথী সঙ্গীদের নিয়ে, সেই দিন হতে আমাদের জন্য বড় কষ্টকর যে আমাদের ইমাম, আমাদের আকা মাওলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন আগামীকাল পৃথিবী থেকে আমাদের বিদায় নেওয়া লাগবে। তারপরেও কাহারো কাছে সাহায্য না নিয়ে উম্মতের, নানাজানের উম্মতের কল্যাণের জন্য, ইসলামকে জিন্দা করে দেওয়ার জন্য, কোরআনকে, এই ইসলামকে সহজ করে উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য, হক বাতিলের পার্থক্য বুঝিয়ে দেওয়ার জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসুম দুধের বাচ্চা সহ সাথী সঙ্গীদের নিয়ে কারবালার ময়দানে শহীদ হলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী, আপনি বলেন, আমি আল্লাহ পাক যে নিয়ামত আমি দান করেছি, এই নিয়ামতের বদলা বিনিময় আমি আল্লাহ চাই না। এর বিনিময়ে, এর বদলা স্বরূপ আপনি বলে দেন যেন মানুষেরা, যেন আমার বান্দারা আহলে বায়েতকে মহব্বত করে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করছি আমরা। আসমান জমিন যত যা কিছু পেয়েছি আমার আল্লাহ পাক ফ্রিতে দিয়েছে, বান্দা তুমি ভোগ করো, কোনদিন বদলা চান নাই। 1 মাস 2 মাস 3 মাস ধরে আপনি বাড়িতে ফ্রিজ এসি চালালেন, কারেন্টের বিল আপনি কারেন্ট ব্যবহার করছেন, ফ্যান চালাচ্ছেন, লাইট নিচ্ছেন। 2 মাস পর 3 মাস পর যখন বিল আসে, কারো বাড়িতে 4000, কারো বাড়িতে 6000, যে যেমন ব্যবহার করছে তার বাড়িতে বিল আসে। আমার আল্লাহ যদি বলতেন যে আমাকেও বিল দেওয়া লাগবে, গ্রামের ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, 3 মাস পরে আপনার বাড়ির সামনে গিয়ে বলছে চাচা আছেন? কে? ইমাম সাহেব। কি ব্যাপার বাবা ইমাম সাহেব? বলে আল্লাহর তরফ থেকে চিঠি এসছে, 3 মাস পর আপনার বিল এসছে 12,000 টাকা। আল্লাহ বিল পাঠিয়েছে কেন? বলো কারেন্ট ব্যবহার করেছেন, লাইট নিচ্ছেন, ফ্যান নিচ্ছেন, এসি ফ্রিজ চালাচ্ছেন, সেখানে মাস যাওয়ার পরে 3000, 4000, 6000 বিল দিচ্ছেন। আর আল্লাহ পাকের সূর্যের আলো ভোগ করছেন, আপনি বাতাস নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, চন্দ্রের আলো নিচ্ছেন, আপনার সূর্যের আলোতে ধান শুকাচ্ছেন, চাল শুকাচ্ছেন, তিল সরিষা শুকাচ্ছেন, এর জন্য লাগবে না? দেন বিলটা দেন। আমার আল্লাহ যদি চাইতেন বাদশা ভিখারি হয়ে যেত। কোন মানুষ যদি বলে যে আমি আল্লাহ পাকের নিয়ামত এই অক্সিজেন আমি নেব না, আমার আল্লাহ বলে আসমান জমিনের মধ্যখান থেকে বেরিয়ে যাও, আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে বলো? সবই তো আমি আল্লাহ পাকের নিয়ামত। মুসলমান ভাইরা আমার, আপনি সুস্থ আছেন, সবল আছেন, এটা মহান মালিকের নিয়ামত। আল্লাহ আপনাকে 2টো চোখ দিয়েছে, দেখতে পান। আপনারই মতো কত মানুষ আছে চোখে দেখতে পায় না। আল্লাহ আপনারে বড় নিয়ামত দান করেছে। আপনার 2 পায়ে আপনি চলতে পারেন। আপনারই মতো কত মানুষ আছে 2 পায়ে হাঁটতে চলতে পারে না। আল্লাহর বড় নিয়ামত। আপনি বিবি পেলেন, সুন্দরভাবে সংসার করেন, আল্লাহর বড় নিয়ামত। আপনি সন্তান পেয়েছেন। আপনার মতো কত মানুষ, কতজনের বাচ্চা নাই, সংসারে ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়ে নিয়ামত দান করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করো। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আসমান জমিনের নিয়ামত, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ পাক আপনাকে মুসলমান ঘরে পাঠিয়েছেন, এটা আপনার জন্য আল্লাহ পাকের বড় নিয়ামত। আপনি রাসূলুল্লাহকে নবী রূপে নবী করে পেয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি সর্বশ্রেষ্ঠ নবী পেলেন, সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য পেলেন, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। আপনি কোরআনের মতো কিতাব পেয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। সন্তান পেলেন, বিবি পেলেন, বাচ্চা পেলেন, সুস্থ দেহ পেলেন, আল্লাহর বড় নিয়ামত। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন বুড়ি মহিলা জিজ্ঞাসা করলেন, ও মুসা নবী কালিমুল্লাহ, আপনি কোথায় যান? বলে আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। বলে মুসা, আল্লাহকে একবার বলিও, আল্লাহ কি আমার প্রতি দয়া করে না? আল্লাহর কি দয়া হয় না? আমার ছোট একটা কুঁড়ে ঘর, আমার কি বড় বালাখানা হবে না? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা বলে ফিরে আসার সময় ওই বুড়ি মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। বুড়ি মহিলা বললেন, আল্লাহ আমার জন্য কি বলেছে? যেমনই মুসা নবী বলতে যাবেন, সঙ্গে সঙ্গে একটা ঝড় এলো, বুড়ি মহিলার ছোট্ট কুঁড়ে ঘরটা উড়ে চলে গেল। তখন বুড়ি মহিলার ব্রেন খুলেছে আর বলেছে, এটাই ছিল আল্লাহর বড় নিয়ামত। কত মানুষ আছে ঘর নাই, কত মানুষ
মানুষ আছে রাত দিন তাদের ঘুমানোর মতো জায়গা নাই, আরাম করার মতো বালাখানা নাই, ঘর নাই। আল্লাহ আমাকে কুঁড়ে ঘর দিয়েছিল, এটা আল্লাহর ছিল বড় নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। একজন বৃদ্ধ মানুষ বলে, ওগো মুসা নবী কালিমুল্লাহ, আমার ঘরের ভিতর থেকে ধোঁয়া কেন বার হয়? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বৃদ্ধ, আল্লাহ পাক তোমাকে সন্তান দিয়েছে, পুত্র দিয়েছে, কন্যা দিয়েছে, তবে ছেলেদের মেয়েদের বয়স হয়ে যায়, এখনো কেন বিবাহ দাও নাই? আল্লাহ পাকের নিয়ামত দিয়েছে, তুমি সঠিকভাবে ব্যবহার করো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে তোমার ভিতর থেকে, ঘরের মধ্য থেকে ধোঁয়া বার হয়। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো। আপনি বিয়ে করেছেন, মনে করেন আমার শ্বশুর বাড়ি আপনারই গ্রামে, মনে করেন না ইমাম সাহেব আমারই শ্বশুর, কথার দ্বারাই বলছি। আমি যখন বিয়ে করলাম তখন আমার শ্বশুর আমাকে 10 লাখ টাকা দিয়েছে, 20 ভরি সোনা দিয়েছে, চাপার জন্য একটা 4 চাকা দিয়েছে, তারপরে খাট আলমারি যা লাগে সব, আবার সংসার চালানোর জন্য একটা দোকানে আপনার ওই মোথাবাড়িতে একটা ব্যবসার দোকান খুলে দিয়েছে। মাঝে মধ্যে গোলমাল হলে পরে আবার তলা দিয়ে কিছু সহযোগিতা করেছে। হঠাৎ করে একদিন শ্বশুর এসে বলছে, ফোন করে বলল, জামাই বাবা জীবন, একবার আমার বাড়িতে 10 মিনিটের জন্য এসো তো, খুব আর্জেন্ট কাজ আছে। জামাইটা তখন বলছে, এখন আমি বিজি আছি, ব্যস্ত আছি, এখন যাওয়ার সময় নাই। আচ্ছা, যে শ্বশুর তার সংসার চালানোর জন্য ব্যবসা করে দিল, তাকে এত টাকা দিল, এত সোনা দিল, এত গাড়ি দিল, ইত্যাদি এত কিছু দিয়ে সাজিয়ে দিল, এই রকম জামাই যদি শ্বশুরকে বলে আমার এখন সময় নেই, আমি খুব ব্যস্ত, আচ্ছা এইরকম জামাইকে কি বলবে? নেমো খারাম রে বলবে কি বলবে না? নেমো খারাম, একটা অভদ্র, তোকে কুড়িয়ে নিয়ে বড় একটা আসনে তুলে দিলাম, বড় একটা ব্যবসা করে দিলাম, কোটি টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়ালাম, আজকে নেমো খারামি করলি? মুসলমান ভাইরা আমার, যে মানুষটাকে আল্লাহ এত নিয়ামত দিলেন, বাপের শিরদাঁড়া হইতে 1 ফোঁটা পানি, মায়ের পাঁজর থেকে 1 ফোঁটা পানি নিয়ে মিশ্রিত করে আমার আল্লাহ নুতফা বানালেন, একটি সন্তান দান করলেন, আকার দিলেন, আমার মতো আপনার মতোকে তৈরি করে দিলেন, আবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করলেন। আল্লাহর বড় নিয়ামত, আমাকে আপনাকে সুস্থ সবল চেহারা দিলেন। আল্লাহর বড় নিয়ামত, আমাকে আপনাকে পাগল বানাই নাই, বুদ্ধি দিলেন, ব্রেন দিলেন, বিবেক দিলেন, বুঝার ক্ষমতা দান করলেন। আমাকে আপনাকে গরু ছাগল তো বানাই নাই, পাক না পাক বুঝার ক্ষমতা দিলেন, বৈধ অবৈধ বুঝার ক্ষমতা দিলেন, হারাম হালালটা চিনার ক্ষমতা দিলেন। আমার আল্লাহ এত কিছু নিয়ামত দেওয়ার পরে যখন ওই মানুষটাকে বলা হয় আল্লাহর ডাকে সাড়া দাও, মানে আল্লাহ পাকের ডাকে সাড়া দাও, ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন ডাক দিয়েছে, এসো কল্যাণের জন্য এসো, আল্লাহর ডাকে তুমি ইবাদতে মশগুল হও, সিজদা করো, তখন ওই মানুষটা বলে এখন খুব ব্যস্ত, বড় বিজি, সময় নাই, ব্যবসা, বড় ব্যস্ত মানুষ, সময় নাই। আরে জামাইটা শ্বশুরকে বলেছে বড় বিজি, ব্যস্ত আছি, যাওয়ার সময় নাই। জামাই যদি নেমক হারাম হয়, এত কিছু আল্লাহ দেওয়ার পরে যদি বান্দা বলে আমি ব্যস্ত, বলো এই বান্দাটাকে কি বলবে? নেমক হারাম। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা
কাল আনআম। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা হলো চার পায়ে গরু ছাগলের চাইতে খারাপ। ওরা মানুষের খাতায় পড়ে না। যারা কোরআন চিনলো না, নবী চিনলো না, আহলে বায়েতকে মহব্বত করলো না, যারা আল্লাহ পাকের ইবাদত করলো না, হেলায় হেলায় জীবন কাটাইলো আর দাবি করে আমি সাচ্চা মুসলমান, আমি নবীর দিওয়ানা। নেমো খারাপ নয়। এ মুসলমান ভাইরা আমার, আমাদের মালিক কয়টা? ইহুদিরা বিশ্বাস করে তাদের মালিক হলো দুইটা। কয়টা? ইহুদিদের বিশ্বাস হলো মালিক দুইজনা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আল্লাহ একটা মালিক, আর দ্বিতীয় মালিক হলো আল্লাহর বেটা উযাইর। জোরে বলো নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বিশ্বাস করে আমাদের মালিক তিনজনা। ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, একটা মালিক হলো আল্লাহ, আল্লাহর বিবি হলো মারিয়াম, আর আল্লাহর বেটা হলো ঈসা। জোরে বলো নাউজুবিল্লাহ। হিন্দুরা বিশ্বাস করে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, চন্দ্রের মালিক আর একজনা, লোহা লক্করের মালিক বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে কে? শিব দুর্গা। ছেলে মেয়ে দেবে শিব দুর্গা, বিদ্যা দেবে সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী। এটা ওদের ধারণা, এটা ওদের বিশ্বাস। আমাদের মালিক কয়জনা? ঈশ্বর তো আল্লাহ নয়, ভগবান তো আল্লাহ নয়। ভগবানের বিবি আছে ভগবতী, ব্রহ্মার বিবি আছে লক্ষ্মী, ঈশ্বরের বিবি হলো ঈশ্বরী। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যিনি কখনো খান না, যিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার কোনো সন্তানাদি নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কখনো সংসার করেন না। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। বিশ্বাস হয় তো নাকি? রুজির মালিক কে? রুজির মালিক কে? রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে দুটো তিনটে ছেলে মেয়ে নেওয়ার পরে এখন আর ছেলে কেন নিচ্ছ না বলো? তখন বলছে বউয়ের পেট কেটে নিয়ে আয়। না না, গরু ছাগল যদি দুটো বাচ্চা দেওয়ার পরে আর না দেয়, তখন বলছে একে রাখে লাভ নেই, একে বিক্রি কর। হাঁস মুরগি একটা দুটো ডিম দেওয়ার পরে যদি আর না দেয়, তখন বলছে জাত ভালো নয়, মাল দেখে লাভ নাই। বলো বলো, আপনি তো খাওয়ার ভয়ে ছেলে মেরেছো বাবা, আমি তো খাওয়ার ভয়ে ছেলে মেরেছি। কে ঝামেলা পোয়াবে? দুটো ছেলেকেই খেতে দিতে পারছি না। আমাকে আপনাকে খাওয়ান যিনি, তোমার 3, 4, 5টা ছেলে হলে তিনি কি খাওয়াতে পারেন না? কি বলছেন? এখন আমাদের অনেক জায়গায় আমরা দেখতে পাই, কিছু কিছু মানুষ আছে মাজারে যায়, যান আলহামদুলিল্লাহ, মাজারে গিয়ে উপর হয়ে সেজদা করে, মাথা ঠোকে, আর পীর বাবার মাজার ধরে চিৎকার করে কাঁদে আর বলে বাবা আপনাকে একটা ছেলে দিতেই হবে পীর বাবা। আচ্ছা বলেন, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, এরা কি ছেলে দেওয়ারই মালিক? দোয়া চান, দোয়া চান, চাইতে হবে। আল্লাহ পাকের নেক বান্দা ওলি আউলিয়াদের ওসিলা দিয়ে চাও। আল্লাহ বলে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযযুকুর। বন্ধা করি আমি আল্লাহ, সন্তান দিই আমি আল্লাহ, কাউকে পুত্র দিই, কাউকে কন্যা দিই। বান্দা আমার ইবাদত করো, আমার কাছে কান্না করো, আমি আল্লাহ দেব।
ঠাকুরের ছবি থাকে, ঠাকুরের ছবি টুপি থাকে। কলকাতায় ধর্মতলায়, কলকাতায় ধর্মতলায় বাসে উঠবো, মাদ্রাসার ছেলেরা বলছে হুজুর একটু দীঘা যাব, তো চলো। তো দেখবেন না বাসে ট্রাকে অনেক ঠাকুরের ছবি থাকে। এবার তো যে বাসে উঠেছি, এই দিকে তাকান, যে বাসে উঠেছি তো সেই বাসে অনেকগুলো ঠাকুরের ছবি, আর বাম দিকে আছে খাজা বাবার মাজারের ছবি। আমি পীরের মুরিদ, আমি পীরের মুরিদ। আমি বলতে চাইছি এটা যে এক আল্লাহর কাছে চাও, ওলিয়া উলিয়াদের ওসিলা নিয়ে চাও, ওলিয়া উলিয়াদের ওসিলা নিয়ে চাও। দেবেন কে? আল্লাহ। দেবেন কে? আল্লাহ। তো যে বাসে উঠেছি দেখবেন অনেক বাসে ট্রাকে ঠাকুরের ছবি থাকে, আবার খাজা বাবা পীর সাহেবদের ছবি, মাজারের ছবি থাকে। তো ধূপ ধুনু দেয়, তারপরে গাড়ি স্টার্ট দেয়। তো মনে মনে চিন্তা করছি দু রকম রেখেছে, তার মানে হিন্দু না মুসলমান বোঝা তো যায় না, হিন্দুরাও রাখে মুসলমানরাও রাখে। জিজ্ঞাসা করছে ভাই আপনার নাম? তো ড্রাইভার বলছে আমার নাম হলো আব্দুল জব্বার, মানে খাঁটি মুসলমান। নাম শুনে কি মনে হচ্ছে? খাঁটি মুসলমান। তো আমি বলছি বাবু এই যে দু রকম রেখেছেন, ঠাকুর রেখেছেন দুর্গা, সরস্বতী, কালী, আবার এই দিকে রেখেছেন খাজা বাবার মাজারের ছবি। তখন বলে যে রাস্তাঘাটের ব্যাপার, কখন কোথায় যে অ্যাক্সিডেন্ট হবে বলা খুব মুশকিল, তাই দু রকম রেখেছি। কোন রকম যদি ঠাকুর দেবদেবতা গোলমাল করে দেয়, খাজা বাবা আছে, ঠিক রক্ষা করে নেবে। আমার শিক্ষিত মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এখানে ইমানের ঘাটতি এলো কি এলো না বলে? ইমান কি থাকলো? এর বিশ্বাস কিন্তু দু জায়গায়, ঠাকুরও উপকার করতে পারে, খাজা বাবার মাজারও করতে পারে। আমার শিক্ষিত মুসলমান ভাইরা, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন আমি নিয়ামতের বদলা চাই নাই, আমি নিয়ামতের প্রতিদান চাইনি। তো আমি চেয়েছি ওগো নবী আপনি বলেন তোমরা আমার আহলে বায়েতকে যেন মোহাব্বত করো, আহলে বায়েতকে মোহাব্বত করো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিনে ইমামে হুসাইন ভূমিষ্ঠ হয়েছে, ওই দিনই মা ফাতেমাতুজ জোহরা নামাজে দাঁড়িয়েছেন। পাড়ার মহিলারা ইমামে হুসাইনকে দেখতে এসেছে, নুরানি চেহারা, বাচ্চা কেমন হয়েছে বলেন তো? মা ফাতেমাতুজ জোহরার পেটের পুত্র সন্তান কয়টা ছিল? কয়টা গো? প্রতি বছরে ওয়াজ মাহফিল হয়, তাগড়াই তাগড়াই হুজুরকে হায়ার করে নিয়ে আসা হয়। মা ফাতেমাতুজ জোহরার পুত্র সন্তান কয়টা ছিল? কয়টা? কয়টা? তিনটা। নাম কি বলেন তো? কয়টা? ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শিশুকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। পাড়ার মহিলারা এসে মা ফাতেমার এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে গেলেন। পর্দার আড়াল থেকে একজন মহিলা বললেন, ওগো নবী, আমাদের গর্ভ থেকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় 40 দিন আমরা নামাজ কোরআন পড়ি না, কারণ আমাদের শ্রাপ ভাঙে, আমাদের শরীর অপবিত্র থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো নবীজি, কিন্তু আপনার কন্যাকে দেখলাম যে আজই সন্তান হয়েছে, তিনি আজই নামাজে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, কোরআন ছুঁইছে, মহান মালিকের সিজদায় অবনত হয়ে আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মা, তোমাদের বিবি, তোমাদের বোন, তোমাদের কন্যা আমার ফাতেমার সঙ্গে তুলনা করো না।
আল্লাহ পাক আহলে বায়তকে পুত পবিত্র করেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আমার আল্লাহ পাক পুত পবিত্র করেছেন, তাদেরকে অপবিত্র মনে করিও না। বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের বড় পেয়ারা ছিলেন ইমামে হাসান, ইমামে হুসাইন। এই উম্মতের কল্যাণের জন্য যে ইমামে হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ইমাম হাসান হুসাইনকে নিয়ে মা ফাতেমা মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে বলেছিলেন, আল্লাহ, আমার রাসূলুল্লাহর উম্মতির জন্য আমার দুই সন্তানকে আল্লাহর রাগে আমি ফাতেমা আমার দুই নয়নের তারা হাসান হুসাইনকে কুরবান করে দিলাম। দয়ার নবী, মায়ার নবী 3 দিন মদিনার শহরে নাই। 3 দিন হয়ে গেল মদিনা থেকে নিখোঁজ হয়েছেন, মদিনার বাজারে নাই, মদিনার অলিতে গলিতে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীকে খুঁজে খুঁজে তালাশ করে মসজিদে নবী আসে না, হুজরা মুবারকে নবী আমার নাই। বিবিগণদের কাছে খবর নেওয়া হয়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে হয়তো আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হয়তো গেছেন, কিন্তু দয়ার নবীর তালাশ করে খুঁজে পাওয়া যায় না। হযরত আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শহর থেকে বেরিয়ে গেলেন। দূর থেকে দেখা যায় ওই বাবলা বাগানের নিকট কালো কাদাকার কুশরি এক যুবক দেখতে পাই। হযরত আবু বকর দৌড়ে গেলেন, ছুটে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? বলে, আমি হাবশী দেশের মানুষ, আমি মদিনার এক মুনিবের ছাগল চড়াই, আমি একজন রাখাল, আমি পরিচয়হীন, আমার কোনো পরিচয় নাই। বলে, রাখাল, এই পথ দিয়ে আমার দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীকে কি দেখেছো? রাখাল বলে, দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনদিন আমার চোখে দেখা হয় নাই। এই ছাগল চড়াইয়ে চড়াইয়ে রাত দিন আমার ময়দানে কেটে যায়, সন্ধ্যা হয় ছাগল নিয়ে ঘর যাই, আরাম করি, ভোর হয় ছাগল দুম্বা নিয়ে ময়দানে চড়াই। তবে একটা খবর দিতে পারি, একজন নুরানি চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর, এই রকম অপূর্ব মানুষকে আমি জীবনে দ্বিতীয় কাউকে দেখি নাই। আল্লাহ এমন একজন সুন্দর ব্যক্তিকে দেখাইছেন, ওই পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে একটাই কথা বলে কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতিকে রক্ষা করো। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দয়ার নবীকে একবার দেখতাম, আকাশের চাঁদের দিকে একবার তাকিয়ে থাকতাম, আকাশের চাঁদ একবার দেখতাম, আবার রাসূলুল্লাহ চেহারা মোবারকটা দেখতাম। আহারে, আকাশের চাঁদ দেখতে ভালো লাগে না, আল্লাহ আমার দয়ার নবীর চেহারাকে এমন উজ্জ্বলময় করেছিল। আহারে, নবীকে বারবার দেখি, সকালে ঘুম থেকে উঠে যদি দেখতে না পাই আমাদের দিন ভালো যায় না, আর নবীর পবিত্র বাণী সন্ধ্যায় যদি শ্রবণ না করি আমার রাত ভালো কাটে না। আল্লাহর নবীকে আল্লাহ পাক সর্বদিক দিয়ে আলা ওয়া আজিম করে বানাইছেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, চেহারাতে আজিম করেছেন, আলা করেছেন। সিরাত সুরতের দিক দিয়ে সর্বদিক দিয়ে দয়ার নবীর সৌন্দর্যতা এমন ভাবে আল্লাহ দান করেছেন, নবীর মতো করে আমার আল্লাহ কাউকে দেন নাই। দ্বিতীয়
ঈশ্বর সর্বস্ব জাগতাং সুন্দরম মঙ্গলম নরাশংসা জোরদস্য চোদিতা যোগিশস্য প্রভান্ন নাধে মনুষ্য কীরে পৃথিবীর জমিনে একজন কীরে প্রশংসাকারী মানব জাতির কল্যাণকর্তার আবির্ভাব হবে। তার চেহারা দিয়ে নূর বার হবে, তিনি হবেন অত্যন্ত সুন্দর। তাহার মতো এত সুন্দর পৃথিবীর কোন মহামানব হতে পারে না। তিনি একজন, তিনি হলেন নরাশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনার মতো এত সুন্দর ব্যক্তি পৃথিবীতে আর কেউ হবে না। আল্লাহর নবী আমার রাখাল বলে, একজন মানুষকে আমি দেখেছি, তার মতো সুন্দর মানুষ আর কাউকে দেখি নাই, যিনি ওই গুহার ভিতরে সিজদায় পড়ে একটাই কথা বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতিকে রক্ষা করো। মুসলমান সারা জীবন হায়াতে 63 সাল জাগিরি জিন্দেগিতে সর্ব অবস্থায় সর্বক্ষণে নবী আমার এই উম্মতের চিন্তাই করে গেছেন। এই উম্মতের চিন্তা করতে গিয়ে সংসার, ছেলে মেয়ের ভাবনাকে কখনো কখনো উজাড় করেছেন, ত্যাগ করেছেন, কিন্তু এক মিনিটের জন্য এই উম্মতকে নবী আমার ভোলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ছিলেন, মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, আমার নবীর চেহারা লাল হয়েছিল। চিৎকার করে আব্বা বলে নাই, আম্মা বলে নাই, নবী আমার তখনও বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। মক্কার বেঈমানরা 3 বছর আমার নবীকে বয়কট করেছিল। 3 বছর আল্লাহ রাসূল আমার খাদিজাকে নিয়ে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জঙ্গলে ছিলেন। গাছের পাতাকে 3 বছর তিনি দিন কাটিয়েছিলেন। কুয়ার পানি বন্ধ করে দিয়েছিল, দোকানে খাবার দেওয়া বন্ধ করেছিল, বাগানে খেজুর দেওয়া বন্ধ করেছিল। নবীকে 3 বছর বয়কট করা হয়েছিল, কিন্তু কোনদিন এই উম্মতকে নবী আমার ভোলেন নাই। আল্লাহর নবীকে যখন মক্কা থেকে বিতাড়িত করা হলো, মক্কার জমিন থেকে নবী আমার মদিনায় চলে যাবেন। 430 কিলোমিটার রাস্তা নবী আমার পায়ে হেঁটে 14 দিন পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গেলেন। নবীর পা মুবারক দুটো ফুলে মোটা হয়ে গিয়েছিল, কিন্তু নবী আমার কষ্টের কথা মালিককে বলে নাই। সেদিন আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার উম্মতিকে কষ্ট দিও না, আমার উম্মতি কষ্ট সহ্য করতে পারবে না। নবী আমার মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন ছিলেন, মদিনা থেকে আল্লাহ রাসূলকে মদিনার যখন রাসূল ছিলেন, মক্কার বেঈমানরা নবীর মাথা কাটবে বলে চক্রান্ত করেছিল। আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে ছিল, নবী ধরেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক কেটে নেবে। 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল। বিপদের সম্মুখীনে নবী আমার দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করে নিও। মুসলমান দয়ার নবীর মাথা মুবারকটা 2 বার ফাটিয়ে দিয়েছিল। একবার তায়েফের বেঈমানরা ফাটিয়েছিল, একবার বেঈমান আবু জেহেল আমার নবীজির মাথা মুবারক ফাটিয়েছিল। কিন্তু নবী আমার কোনদিন এই উম্মতকে বলে নাই। তায়েফের বেঈমানরা আমার নবী কেমন করে পাথর ছুঁড়ে আঘাত করেছিল, যে পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে গিয়েছিল, চামড়া ফেটে মাংসের মধ্যে পাথর গেঁথে গেঁথে গিয়েছিল। নবী আমার উম্মতকে বলে নাই। নবীকে বেহুশ করেছিল। বেঈমানরা এমন করে মাথায় আঘাত করেছিল, মাথা রক্ত মোবারকটা গড়িয়ে পায়ের খরমের সাথে জমাট বেঁধে গিয়েছিল। তারপরেও নবী আমার বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করে নাও। রাসূলুল্লাহ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, সেই দিন রাসূলুল্লাহ আমার এই উম্মতের কথা বলেছিলেন। নবীজির যখন গোসল মুবারক দেয়া হয়, সেই দিন নবী আমার চোখের পানি ফেলে বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মাওলাই আলী যখন রাসূলুল্লাহ লাশ মুবারক, দেহ মুবারকটা যখন রওজাতে শোয়ানো হয়, সেই দিন মাওলাই আলী বলেছিলেন, আমি স্বয়ং শুনতে পেলাম নবী আমার রাব্বি হাবলি উম্মতি বলে এখনো কান্না করে। হাসরের কঠিন ময়দানে নবী যখন এই উম্মতের জন্য কাঁদবেন,
আমার আল্লাহ বলবেন, হাবিব এই উম্মতের জন্য আপনি এখনো কাঁদছেন? সারা জীবন তো উম্মতের জন্য কাঁদলেন, আপনি যে উম্মতের জন্য কাঁদছেন, এই উম্মতের চরিত্র, উম্মতের আমল নামাটা আপনি দেখেন তো, একবার দেখেন আপনি, একবার পড়েন না। আল্লাহর নবীর সামনে আমার আপনার এই আমল নামা নবীজির সামনে পেশ করা হবে। সেদিন আল্লাহ রসুল আমার আপনার আমল নামা দেখে মাথাটা নত করে নেবেন, আর নবী আমার বলবেন, উম্মত আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথা তুমি নিচু করে দিলে। বছর পেলে, মাস পেলে, দিন পেলে আমার কথা কোনোদিন মনে হয় নাই, আমার নাতির কথা কোনোদিন তোমার মনে আসে নাই। জীবন শুধু পাপ আর পাপ করে গেলে। হায় উম্মত, আজকে আমার উঁচু মাথা তুমি নিচু করে দিলে। উম্মত, হাসরের কঠিন ময়দানে আমি তুমি কেমনে জবাব দেবো? নবী কোনোদিন উম্মতকে ভুলে যাই নাই, আমি আপনি ভুলে গেছি। সংসারের মায়ায় পড়ে, বউ বাচ্চার মায়ায় পড়ে ভুলেছি কি বলি নাই? যার মায়ায় পড়ে নবীকে ভুললে, ইমাম পাককে ভুলে গেলে, আহলে বায়েতকে ভুলে গেলে, তোমার মুর্শিদকে তুমি ত্যাগ করে দিলে, এই তোমার সন্তান, এই তোমার বিবি, কেউ কি তোমার কাজে আসবে না? তুমি মরে যাওয়ার পরে তোমার বিবির সামনে পাড়ার মহিলারা বলবে, না না খেলে কি কাঁদতে পারবে, খাও খাও। তো লাশ পড়ে থাকবে, বউ তখন হাম হাম করে চালাবে। আপনার লাশ পড়ে আছে, তখনও আপনার ছেলে বলবে, বাপের ভোজটা একটু ভালো করে না করলে হয়? পাড়ার লোকের নাম করবে না? পাড়ার লোকের কাছে সুনাম নেওয়া লাগবে, এইরকম করে ভোজ করা লাগবে। বাপ তখনও শুয়ে আছে, যে বাপটা মনে করেছিল আমি মরে যাওয়ার পরে আমার বিবি শোক করে 3 মাস হাসবে না, যে বাপ মনে করেছিল আমার ছেলেটা আমাকে না পেলে কষ্টে শেষ হয়ে যাবে, যে মানুষটা মনে করেছিল আমি মরে যাওয়ার পরে পাড়ার মানুষের আফসোস করে দোকান কেউ খুলবে না, বাজার কেউ বসাবে না, হয়তো সূর্যের আলো উঠবে না, না মুসলমান ভুল ধারণা, সূর্যের আলো উঠবে, চন্দ্র উঠবে, আবার সকাল হবে, আবার সূর্য ডুববে, আবার পাড়ার মানুষেরা হাসবে, আবার দোকান বাজার সবাই বসবে, সবাই খাবে, সবাই আনন্দ করবে, তুমি শুধু থাকবে না। সব কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া, মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকের এই ঠিকানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। কেমন করে রাসূলুল্লাহর উম্মতের মহব্বতে, রাসূলুল্লাহর উম্মতের কল্যাণের জন্য কুরবান হয়েছে। আম্মা জান ফাতেমা দোয়া করেছিলেন, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ভাই রাখাল, আমার নবীকে কি দেখেছো? বলে, নুরানি চেহারাওয়ালা একজন ব্যক্তিকে দেখেছে। 3 দিন ধরে কান্না করে, আরাম নাই, ঘুম নাই, খাওয়াও নাই, 3 দিন এমন করে কান্না করে। আমার অবলা দুম্বা ছাগলগুলো, তারাও দেখি ওই পিছনে বসে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কান্না করে, খায় না, পানিও পান করে না, দুম্বা ছাগল ঘাসে মুখ দেয় না। 3 দিন হয়ে গেল, ওই দুম্বা ছাগলগুলো কান্না করে, বাড়ি যাই না, আমি রাখালেরও ঘর যাওয়া হয় না। হযরত আবু বকর বুঝতে পেরেছেন, আর কেউ নয়, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহর চেহারা দিকে তাকিয়ে দেখে, নবীজির চেহারা মোবারকটা লাল হয়ে গেছে, চোখের পানি এমন করে পড়েছে, টপ টপ করে পড়েছে, তো বালিগুলো জমাট জমাট হয়ে গেছে।
হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা তুলে এবার বাড়ি চলেন না। 3 দিন হয়ে গেল আপনি মদিনা থেকে চলে এসেছেন, আপনি এসেছেন বলে 3 দিন আপনাকে পাওয়া যায়নি বলে মানুষের ধারণা আপনাকে হয়তো শহীদ করে দিয়েছে বেঈমানরা, তাই 3 দিন ধরে আপনার শোকে কেউ মদিনার মানুষেরা খায় না, কেউ ঘুমায় না। 3 দিন হয়ে গেল আমার বিলাল আর আজানও দেয় না। চলেন না ইয়া রাসূলুল্লাহ, এবার বাড়ি চলেন। আল্লাহ রাসূল মাথা উঠাই না, তখন নবী কাঁদে আর বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হযরত আবু বকর সিদ্দিক নবীর কানের কাছে মুখ লাগালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আবু বকরের জন্য বলেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লাই রাখা হয় আর আমার আবু বকরের ঈমান যদি দ্বিতীয় পাল্লাই রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমানের পাল্লা হালকা হয়ে যাবে, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতির জন্য আমার আমল, আমার ইবাদত গুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। হুজুর, আর আপনি কাঁদিয়েন না, এবার আপনি মাথাটা তোলেন। নবী আমার মাথা উঠাই না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানের কাছে মুখ লাগালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরে ফারুক আপনার মাথা কাটতে এসে মাথাটা ঝুঁকিয়েছিলাম, আপনার গোলাম হয়েছে, কালেমা পড়ে ঈমানদার হয়েছে। আপনি না ওমরের জন্য বলেছেন আসমানের যত তারা আছে সকল আসমানের তারার সমান নেকি আমার ওমর ফারুকের হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ফারুকের যত ইবাদত আছে আপনার গুনাহগার উম্মতির জন্য আমি ওমর ফারুক দান করে দিলাম। আপনি আর উম্মতের জন্য কাঁদবেন না। নবী মাথা উঠাই না। হুজুর, মাথাটা উঠান। নবী মাথা তোলেন না। খবর দেয়া হলো আম্মা জান হাসান হোসাইনকে নিয়ে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে 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 চলে এলেন ওই পাহাড়ের পাদদেশে। গুহার ভিতরে নবী আমার সিজদায় পড়ে আম্মা ফাতেমাতুজ জোহরা বলেন, আব্বা জান, এমন করে চোখের পানি আর ফেলবেন না। 3 দিন নিখোঁজ হয়েছেন, ঘর ছেড়েছেন 3 দিন হলো, 3 দিন খাওয়া নাই, পান করা নাই। আমি ফাতেমাতুজ জোহরা সফরে গেলে সাক্ষাৎ করে যান, বিদায় নেওয়ার সময় সাক্ষাৎ দেখা করে যান, আবার ঘরে ফেরার সময় আপনি আমার সঙ্গে মোলাকাত করে ঘরে ফেরেন। আব্বা জান, 3 দিন হয়ে গেল, দয়া করে উম্মতের মায়ায় পড়ে, উম্মতের চিন্তায় পড়ে এমন করে উম্মতি উম্মতি করে আর কাঁদবেন না। আমি ফাতেমাতুজ জোহরা আমার যত ইবাদত আছে আপনার গুনাহগার উম্মতির জন্য আমি ফাতেমা দান করে দিলাম। আব্বা হুজুর, এবার মাথাটা তোলেন। নবী মাথা উঠাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী আমার ঝরঝর করে কান্না করেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা ইমাম হাসানকে নিলেন, ইমাম হুসাইনকে বুকের মধ্যে চেপে ধরলেন আর বলেন, আব্বা জান, আপনার 2 কলিজার টুকরা, যার জন্য আপনি বলেছেন ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের সরদার, হাসান হুসাইন হলো জান্নাতের সম্রাট, যার চেহারা আপনি বারবার নাক লাগাইয়ে শোকেন, যার চেহারা আপনি বারবার নাক লাগাইয়ে শোকেন। হাসান হুসাইনের চেহারা, যাদের চেহারাতে আপনি জান্নাতের সুগন্ধ পান। আব্বা হুজুর, আমার এই হাসান হুসাইন আমার বড় নয়নের তারা, আমার এই জান্নাতের 2 সম্রাটকে আপনার উম্মতির জন্য আমি মা ফাতেমা কুরবান করে দিলাম। আব্বা, এবার আপনি মাথা উঠান। আল্লাহ রাসূল আমার মাথা উঠাইলেন। মাথা উঠাইয়ে দর করে রাসূল আমার কাঁদছেন, কেঁদে বলছেন, মা কি দোয়া করলি মা, কি দোয়া করলি মা, আল্লাহ যে তোর বলাকে কবুল করে নিয়েছে।
আল্লাহ যে তোর দোয়াকে কবুল করে নিয়েছে। ইমাম হাসান ইমাম হুসাইন 11-12 বছরের ছেলে রাসূলুল্লাহর কোলে বসলেন, আর রাসূলুল্লাহর চোখ মুবারকের পানি আঙ্গুলে করে করে দুই ভাই মিলে মুছাচ্ছেন। নানা জান, আমি হাসান, আমি হুসাইন, আপনার উম্মতির জন্য আমরা দুই ভাই শুধু নয়, আমাদের পরিবার পরিজনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দেব। ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আপনার যারা উম্মত হবে তাদেরকে জাহান্নামে যেতে দেব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন উসমানে গনি। নবী আমার দাওয়াত খেতে যাচ্ছেন মাওলায় আলীকে সঙ্গে নিয়ে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খেতে যাবেন। নবী আমার কদম ফেলছেন, পা পা করে যান, আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে পিছনে যান, নবীর কদম গুনছেন। নবী কয় কদম ফেলে দেখবো। আল্লাহ রাসূল বলছে, উসমান তুমি কি গুনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জয় কদম ফেলবেন, প্রতিটা কদমে কদমে আমি একটা করে গোলাম আজাদ করব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, পেট ভরে খাবার খাওয়ালেন। মাওলাই আলী খাবার খেয়ে বড় পেরেশান। বাড়িতে এসেছেন, ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে গিয়ে আব্বাজানের জুব্বা মোবারকটা টেনে ধরে মাকে বলছে, মা, আব্বাজান পেরেশান মনে হয়, আব্বাজান চিন্তিত হয়ে আছে, আব্বাজান কোন এক টেনশন করে। আম্মা ফাতেমাতুজ জোহরা বলেন, ওগো আমার স্বামী, আপনি পেরেশান কেন? বলে, আজকে জানো উসমান গনি আমাদেরকে দাওয়াত খাওয়াইছেন, নবীকে দাওয়াত খাওয়ালেন, আমিও খেলাম। উসমান গনি প্রতিটা কদমে কদমে একটা করে গোলাম আজাদ করলো। আর উসমান গনি এত ভালো ভালো আমার রাসূলুল্লাহকে খাবার খাওয়ালো। আমি মাওলা আলীর বড় তামান্না, আমার বড় ইচ্ছা জাগে, আমি কি রাসূলুল্লাহকে খাওয়াতে পারবো না? আমি কি রাসূলুল্লাহকে, আমি প্রাণ ভরে রাসূলুল্লাহকে খাওয়াতে চাই। আমার কি এই শখ কোনোদিন পূরণ হবে না? মা ফাতেমাতুজ জোহরা মাওলা আলীর চোখের পানি মুছিয়ে বলেছেন, চিন্তা করিয়েন না, যারা আল্লাহ আছে তারা আবার ভয় কিসের? যান, আপনি রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে আসেন, আর রাসূলুল্লাহকে বলবেন, আমার আব্বাকে বলবেন সাথে কিছু সাহাবাকে নিয়ে আসতে, আমি ফাতেমাতুজ জোহরা খাওয়াবো। যান। মাওলায় আলী দাওয়াত দিতে গেলেন, আমার নবীকে দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছেন, নবী আমার খেতে আসবেন বেটির ঘরে, আমার ফাতেমার ঘরে নবী আমার আসবেন, সঙ্গে সাহাবাদেরকে নিয়েছেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা মালিকের দরবারে দুই হাত তুলে দিয়েছেন, ও দয়ার মালিক আল্লাহ, জান্নাত তো আপনি বানিয়েছেন, জান্নাতের মালিকানা আমার রাসূলুল্লাহকে দিয়েছেন। আল্লাহ পাক আমার স্বামীকে যেন অসম্মান করবেন না, আল্লাহ পাক আমি ফাতেমার দোয়া যেন ফিরিয়ে দেবেন না। আল্লাহ পাক আমার ঘরে রাসূলুল্লাহ আসছেন, সাহাবায়ে কিরামগণ আসবে, আমি দাওয়াত দেওয়া করিয়েছি, দাওয়াত খেতে আসবেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। মা ফাতেমাতুজ জোহরা পাতিলা নিয়ে চুলার মধ্যে উনুনে বসিয়ে দিয়েছেন। মা ফাতেমা যখন ডেক চাপিয়ে দিয়েছেন, আহারে রান্না হয়ে গেল, নবীকে খাওয়াইলেন। আল্লাহ নবী খাই মুচকি হেসে বলে, সাহাবারা কি খাবার খাও? বলে, এমন টেস্টফুল খাবার জীবনে কখনো কোনোদিন খাই নাই। বলে, জানো নাকি খাবারটা কোথাকার খাবার? বলে, তাও জানি না। আল্লাহর নবী বলেন, এই খাবার হলো আল্লাহর জান্নাতের খাবার। আম্মা জান ফাতেমা নবীজির খাবার পেয়ে নবী আমার খুশি হলেন। মা ফাতেমা সন্তুষ্ট হয়ে আবার মহান মালিকের দরবারে হাত তুললেন, ও দয়ার মালিক আল্লাহ, উসমানে গনি কদমে কদমে একটা করে গোলাম আজাদ করেছে। আল্লাহ পাক আমার নবী আমার ঘরে এসেছেন, কদমে কদমে গোলাম আজাদের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক মা ফাতেমাকে এত ভালোবাসেন, আহলে বায়ত মাওলা আলী হাসান হোসাইনকে এত ভালোবাসেন,
জিবরাইল ফেরেশতা হাজির হয়েছিল, নবীকে সালাম জানাইলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলে, জিবরাইল কি মনে করে এসেছো বলো ভাই? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সুখের খুশির সংবাদ নিয়ে এসেছি গো নবী। কিসের সংবাদ, কি সংবাদ শোনাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ি থেকে কদম ফেলে ফেলে আপনি ফাতেমার ঘরে এলেন। যত কদম আপনি ফেলেছেন, প্রতিটা কদমে কদমে একটা নয়, 50টা নয়, 100টা নয়, 1000টা গুনাহগার উম্মত উম্মতিকে এক কদমে 1000 গুনাহগার উম্মত উম্মতিকে জাহান্নাম থেকে নাজাত করে দিয়েছেন। জোরে হলো না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি মাসলাকে আলা হযরত। ভাইরা আমার, আল্লাহ পাক কত ভালোবাসেন যে রাসূলুল্লাহ হুজরা মুবারক থেকে আসবেন, ফাতেমার ঘরে আসবেন। তো মা ফাতেমার ঘরে আসা পর্যন্ত প্রতিটা কদমে কদমে, আরে উসমান তো প্রতিটা কদমে একটা করে গোলাম আজাদ করেছে। আর ফাতেমার দোয়াতে আমার আল্লাহ প্রতিটা কদমে, রাসূলুল্লাহর প্রতিটা কদমে 1000 করে গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দান করে দেবেন। আল্লাহ কত মর্যাদা, কত ভালোবাসেন। শুনেছেন যে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করছিলেন। খেলার মাঝে ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও বলে রাখি, কে ওমরে ফারুক? একদল বেরিয়েছে যারা আহলে হাদিস মার্কা। ওই আহলে হাদিসরা বলে ওমরে ফারুক বেদাতি। কেন? বলে ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছে। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে কুরআন পাকে 21টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক কথা বললে আল্লাহ পাক তার কথার উপরে ফায়সালা দিয়ে দেয়। কে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে একবার চলে গেলে শয়তান 40 দিন চলে না, যাওয়া বন্ধ করে দেয়। কে ওমরে ফারুক? নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাতেন। আল্লাহ রাসূল শুধু বলেছিলেন যে বেদবাদের সেবা করবে, তার জন্য আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে সুপারিশ করব, তার হাত ধরে আমি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাব। কাদের সেবা? কাদের সেবা? বেদবাদের সেবা। আর মায়ের সেবা করলে, আচ্ছা বলো, যে ব্যক্তিটা জীবনে বাপ মাকে খেতে দেয় না সে বেদবার সেবা করবে? মনে হয় এটা? সে নিজের বাপ মাকেই তো সেবা করে না। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মদিনার মসজিদে নববীর সামনে লিস্ট করা আছে, বেদবাদের নামের লিস্ট করা আছে। গরিব অসহায় বেদবা, কে দায়িত্ব নেবে? বলে আব্দুর রহমান নেবে। এই বেদবার কে দায়িত্ব নেবে? বলে ওই আব্দুল কাদের নেবে, ইত্যাদি। এতিম আর বেদবাদের নামের লিস্ট করা আছে, নিচেই একজন বেদবার নাম লেখা আছে। তো ওমরে ফারুক গিয়ে ও এই বেদবার নামের পাশে নিজের নামটা লিখে দিলেন, ওমর ইবনে খাত্তাব। কথা শুনছেন? রাতের বেলায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে ফজরের নামাজ বাদ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদবার বাড়িতে গেলেন। দরজার সামনে আওয়াজ দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, মা বাড়িতে আছো মা? তা বুড়ি মহিলা বলে, কে বাবা? বলে আমি ওমর ইবনে খাত্তাব। কি চাই? বলে মা দরজাটা খোলো, তোমার ঘর একটু মুছে দেবো, কাপড়গুলো ধুয়ে দেবো, তোমাকে দুমুঠো খাবার খাইয়ে দেবো। বুড়ি মহিলা বলে, বাবা ওমর, তোমার আসার আগে একজন ব্যক্তি আমার ঘরের সব কাজ করে দিয়ে গেছে, তুমি চলে যাও, তোমাকে লাগবে না। ওমরে ফারুকের মন খুব খারাপ হলো যে আমি বেদবার নামের পাশে নাম লিখলাম, আমি সেবা করব,
কিন্তু আমার সেবা করার আগে কে সেবা করে যায়, মানে ভালো কাজের প্রতিযোগিতা ছিল, কে আগে ভালো কাজ করতে পারে। কথা শুনছেন? বর্তমানে ছেলেদের, যুবকদের খারাপ কাজ করার প্রতিযোগিতা, কে কে কত বেশি গেম খেলতে পারে, কে কত বেশি ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাতে পারে, কে কত বেশি প্রেম ভালোবাসা নাটক করতে পারে, কে কত বেশি অর্ধ রজনীতে একজন মানুষ পা পা করে আসছে, পা পা করে আসছে, খালি পায়ে ছুটে গিয়ে ওমরে ফারুক মুখে কাপড়টা দিয়ে, যে ব্যক্তিটা আসছে মুখে কাপড় দিয়ে খালি পায়ে, ওমরে ফারুক ছুটে গিয়ে হাতটা ধরলেন। কে কে? ওমরে ফারুক জিজ্ঞাসা করে, উনি পরিচয় দেন না, হাত ছাড়াতে চাইছেন, ওমর ছাড়ে না। এমন সময় মুখের কাপড়টা সরে গেছে, তাকিয়ে দেখে উনি আর কেউ নন, প্রথম মুসলমান ছিলেন যিনি, আবু বকর তিনি, প্রথম মুমিন যিনি, আবু বকর তিনি, ইমানদার ব্যক্তি ছিলেন যিনি, প্রথম খলিফা যিনি, আবু বকর তিনি, নবী মিরাজ থেকে ঘুরে এসে প্রথম নবীকে বিশ্বাস করেছিলেন যিনি, আবু বকর তিনি, নবীর সঙ্গে হয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন যিনি, আবু বকর তিনি, যিনি কুরআন পড়ার কারণে খেজুর গাছে 3 দিন বেঁধে রেখে দিয়েছিলেন যাকে, আবু বকর ছিলেন তিনি। যে আবু বকর বলতেন, হে গাছের পরিন্দা, আমি আবু বকর না হয়ে তোমার মতো যদি পাখি হয়ে যেতাম, আমার নসিবটা খুশ নসিব হয়ে যেত, আমাকে হিসেব দেওয়া লাগতো না। তোমার পাখি, তোমাকে হিসেব দেওয়া লাগবে না, গাছের ছায়া তলে বাস করো। ওমরে ফারুক বলেন, মানব জাতির সেবায় মগ্ন ছিল আবু বকরের এক শিষ্য খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ, ইমাম হাসান হোসাইন আব্দুল্লাহ খেলা করছে, ক্লান্ত হয়েছে, খিদে লেগেছে, তো আব্দুল্লাহ খেজুর গাছে উঠেছে। খেজুর গাছে উঠে একটা খেজুর খায়, একটা খেজুর নিচেই দেয়, একটা খেজুর নিচে খায়, একটা খেজুর নিচেই দেয়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খেজুরটা দিয়েছিল, খেজুরটা পচা ছিল, খারাপ ছিল। ইমামে হোসাইন খেজুর হাতে নিয়ে বলেছিল, গোলামের বেটা গোলাম, তুমি আমাকে পচা খেজুর দিলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহর বড় প্রেস্টিজ লাগলো, খলিফার নিকট গেল, আব্বা হুজুর, আমার জন্য বলেছে নাকি আমি গোলামের বেটা, গোলাম। আপনি কি গোলাম? আমি কি গোলাম? আমরা কি গোলামি করেছি? বলে, কে বলেছে? ইমামে হোসাইন। শোনা কথা, জানেন তো? বলে, লিখে নিয়ে আসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন জীবন ভোর যেন আহলে বায়েতের গোলামি করি, কবরে যাব আহলে বায়েতের গোলামির সার্টিফিকেট দেখাবো, হাসরের ময়দানে যাব, কোন রকম যদি আমি আটকাও হয়ে যাই, আহলে বায়েত ইমাম পাকের গোলামির সার্টিফিকেট নিয়ে আমি জান্নাতে যাব। বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, দয়ার নবীর নওয়াসা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটিতে শত শত চিঠি এলো। কুফার মানুষেরা চিঠি পাঠিয়েছিল, আরে কুফার মানুষেরা আমন্ত্রণ করেছিল, ইমাম হোসাইনকে ডাক দিয়েছিল, হুজুর আপনি আসেন, আপনার হাতে হাতে হাত রেখে বায়াত হব, আমরা মুরিদ হব, আমরা শিষ্য হব। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরব্বী সাহাবায়ে কিরামগণ বারবার বুঝিয়েছেন, ও ইমাম, ও নবী মুস্তাফার নওয়াসা, আপনি মদিনা থেকে কুফার দিকে যাবেন না। কুফার মানুষেরা বলে এক, করে আর এক। কুফার মানুষদের চরিত্র ভালো নয়, কুফার মানুষেরা পরনিন্দাকারী, কুফার মানুষেরা মুনাফিক, কুফার মানুষেরা সামনে বলে এক, পিছনে করে এক। কুফার মানুষেরা জুম্মা মসজিদে মাওলা আলীকে বিস্মাকানো ভুজালি দিয়ে শহীদ করেছে। কুফার মানুষকে বিশ্বাস করবেন না। আমার ইমাম হোসাইন বলেছিলেন, আমি যদি না যাই আর আমার হাতে যদি বায়াত হওয়ার তারা সুযোগ না পায়,
হাসরের কঠিন ময়দানে তারা যদি আমার বিরুদ্ধে মামলা করে দেয়, আমরা দিন চেয়েছিলাম, ইমাম হুসাইন আমাদেরকে সঠিক দিন দেয়নি, আমরা বেঈমানের হাতে, জালিমের হাতে আমরা নোংরা কাজে লিপ্ত হয়েছিলাম, এটা আমাদের কোনো দোষ নাই, চেয়েছিলাম ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন আসে নাই। এ মুসলমান ভাইরা আমার, কম বেশি 81 জনকে সঙ্গে নিলেন, ভাগনাকে নিলেন, বোনকে নিলেন, ভাতিজাকে নিলেন, কন্যাকে নিলেন, পুত্রকে নিলেন, সাথী সঙ্গীদেরকে নিলেন। দয়ার নবী আমার, দয়ার নবীর নওয়াসা ইমামে হুসাইন নবী মুস্তাফা রওজা মুবারকের জালি ধরে ঝরঝর করে কান্না করেছিলেন, বারবার নানাজানকে সালাম জানিয়েছিলেন। কি বলেছিলেন? ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আপনার হুসাইন হয়েছেন ওই কারবালায় রওয়ানা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আখিরি সালাম লও নানা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও নানা, প্রাণ ভরে দেখে নাও নানা, দেখা যে আর হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আপনার হুসাইন হয়েছেন ওই কারবালায় রওয়ানা। বড় ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, বড় ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান। সে যে চলে গিয়েছে, সে যে চলে গিয়েছে, একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আপনার হুসাইন হয়েছেন ওই কারবালায় রওয়ানা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলাইহির বিরুদ্ধে প্রতিবাদ, হক কথা বলতে গিয়েছিলেন। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর ইতিহাস আপনি পড়েন, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য কথা বলতে গিয়েছিলেন। নূহ নবীর কওমেরা, সেই সময় সম্প্রদায়েরা নূহ নবীকে ঠেলে ফেলেছিল, নূহ নবীকে আঘাত করেছিল। ইউনূস নবী সত্য কথা বলেছিলেন, ন্যায় কথা বলতে গিয়েছিলেন, হক কথা বলতে গিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল। তাই তো তার সম্প্রদায়েরা ইউনূস নবীকে নদীতে ফেলে দিয়েছিল। ইব্রাহিম নবী সত্য কথা বলতে গেলেন, হক কথা বলতে গেলেন, ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। পৃথিবীর জমিনে যত ইতিহাস আছে, নবী পয়গম্বর ইতিহাস আপনি পড়ে দেখেন, ন্যায় ন্যায্য হক কথা বলার কারণে মার খেতে হয়েছে, গ্রাম ছাড়তে হয়েছে, এলাকা ত্যাগ করতে হয়েছে। আপনি আমি যে দেশে বসবাস করছি, এই দেশে ন্যায়ের বিচার নাই, এই দেশে হক নাই। যখন 1992 সালের ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদকে শহীদ করলো, আমাদের মুসলমানদের কলেজে আঘাত হয়েছে না হয় নাই? আমরা মুসলমানরা আন্দোলন করেছিলাম। ওই সময়
দিল্লির আদালত বলেছিল যে রাম মন্দিরের ইতিহাসের রাম মন্দিরে কোনো রামের কোনো চিহ্ন নাই। এই ইতিহাস বাবরি মসজিদের এইখানে কোনো জন্মস্থান নাই রামের, রামের কোনো চিহ্ন নাই। তবে মুসলমানরা তোমরা উত্তেজিত হইও না, এটা বাবরি মসজিদ যখন শহীদ হয়েছে এই জায়গায় রাম মন্দির হবে। ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা আমার, যে এই কথা বলেছিল যে সেখানে রামের কোনো ইতিহাসের চিহ্ন নাই, সেই জজকে ব্যারিস্টারকে সঙ্গে সঙ্গে রাতে রাতে বদলি করে দেওয়া হলো। আবার ম্যাজিকের মতো তাদের একটা পুতুল বসিয়ে আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সেখানে বাবরি মসজিদ শহীদ করার পর রাম মন্দির হলো। মুসলমানরা বলল একটা মসজিদ গেছে যাক, তবে হিন্দু মুসলমান সম্প্রীতি এই দেশে বজায় থাক। একটা মসজিদ নেওয়ার পরে মথুরার মসজিদ, জ্ঞানবাপী মসজিদ, এই রকম করে 7টা মসজিদকে চিহ্ন করলো, মার্ক করলো, আক্রমণ করলো। এই রকম করে 11 জন মুসলমান যুবক শহীদ হয়েছিল, গুলিবিদ্ধ করে ওরা মেরেছিল, আন্দোলন করতে গিয়েছিল। ভাইরা আমার, 3 তালাকের বিল পাশ করলো, মুসলমানরা আন্দোলন করেছিল। আবার নূপুর শর্মা যখন নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো, শুধু মোথাবাড়ি নয়, মালদাহা নয়, বাংলার মানুষ শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানরা সবাই এক আওয়াজে বলেছিল নূপুর শর্মার ফাঁসি চাই, ফাঁসি চাই। বলো মুসলমান, তার ফাঁসি কি হয়েছে? এখন বর্তমানে ওয়াকফ সম্পত্তি নিয়ে ওরা বলছে মুসলমান তোমাদের ওয়াকফ গুলো আমাদের দিয়ে দাও, তোমাদের ভালো চাই। আমার জায়গা দান করলাম মসজিদে, আমার জায়গা দান করেছি কবরস্থানায়, মাদ্রাসায়, মক্তবে, মাজারে। বাংলার মাটিতে যে পরিমাণে ওয়াকফের সম্পত্তি আছে, শুধু বাংলার মাটিতে যে পরিমাণে ওয়াকফের সম্পত্তি আছে, এই ওয়াকফের সম্পত্তি যদি এক জায়গায় করে বিক্রয় করা হয়, ভারতের জমিনে যত পরিমাণে ওয়াকফের সম্পত্তি যদি এক জায়গায় করা হয়, এই বাংলাকে 2 বার বিক্রি করে কেনা হবে, 2 বার ক্রয় করা হবে। মানে এত পরিমাণে ওয়াকফের সম্পত্তি। ওদের দেবত্ব সম্পত্তি আছে। আমরা মুসলমান কোনোদিন আমরা বলি না তোমাদের দেবত্ব সম্পত্তি আমাদের শরিকানা নাও, আমাদেরকে ঢোকাও, আমাদের হাতে তুলে দাও। তোমাদের ধর্ম তোমরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আমার বাপ দাদুরা তাজমহল দিয়ে গেল, লালকেল্লা দিয়ে গেল, কুতুব মিনার দিয়ে গেল, দিল্লি জুমা মসজিদ দিয়ে গেল, এইদিকে রাজভবন দিয়ে গেল, কলকাতা হাইকোর্ট দিয়ে গেল। সব জায়গা, নবান্ন বলো, ইডেন গার্ডেন বলো, মোহনবাগান বলো, নেতাজি বিমানবন্দর বলো, সব মুসলমানদের ওয়াকফের জায়গা। খুব কষ্ট হচ্ছে বলে তোমাদের ওয়াকফের সম্পত্তি দিয়ে দাও। আর মুসলমানরা আন্দোলন শুরু করলো। আচ্ছা বলেন তো বাপ, এই আন্দোলন করার কারণে এই ওয়াকফের বিল কি বাতিল হবে? কথা বলে না। এই আন্দোলনের কারণে ওয়াকফের বিল বাতিল হবে? আন্দোলন তো করা চাই চাই, আজ পর্যন্ত বাতিল হয়েছে কোনো বিল? আশা করো কি করে যে আন্দোলন করলে তোমাদের বিল বাতিল হবে? ভাইরা আমার, সোনার টুকরো যখনই মুসলমানরা আন্দোলন শুরু করলো, তখনই একটা গেম খেলে দিল কাশ্মীরে। দিয়ে যেখানে গেম খেলা হলো বাংলার মাটিতে, নেতারা তখন বলল সব মুসলমানরা ন্যাংটো করে করে মারছিল। হ্যাঁ, জঙ্গিদের ধর্ম হয় না, ওই তো মুসলমানরা সব জঙ্গি ছিল, মুসলমানগুলোকে ছেড়ে দিল আর হিন্দুগুলোকে মারি দিল। 1.5 বছর 2 বছর আগে হরিয়ানার মাটিতে 4 জন মুসলমানকে জয় শ্রীরাম বলতে বলেছিল, জয় শ্রীরাম বলে নাই বলে 4 জনকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। বলো বন্ধু, তারা কোন ধর্মের মানুষ ছিল? ভারতের জমিনে 71 জনকে গোহত্যা নামে পিটিয়ে খুন করা হয়েছে, এটাই রিপোর্ট বলছে। বলো তারা কোন ধর্মের মানুষ? দাড়ি ধরে এই দেশের মাটিতে 11 জনকে খুন করা হয়েছে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে। বলো তারা কোন ধর্মের মানুষ? ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না, জঙ্গিদের কখনো ধর্ম হয় না। যারা জঙ্গি হয়, সন্ত্রাসী হয়, ধর্ম তাদের হয় না। ধার্মিক যারা হয় তারা দাঙ্গা কখনো পছন্দ করে করে না। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে কে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো। এই সমাজের নওজোয়ানগুলো যদি জেগে ওঠে, এই সমাজটা সুন্দর সোনার সমাজ হয়ে যাবে। ও জাগবে কি করে? মোবাইলে তোকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, রাত দিন শুধু মোবাইলে জেনা করছে, রাত দিন শুধু নোংরা ছবি দেখছে, রাত দিন নোংরা ভিডিও দেখে, রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারে, রাত দিন শুধু ভিডিও কলে ব্যস্ত থাকে। দরজাল্লা বন্ধ, ও মোবাইলে পাপ কাজে লিপ্ত হয়ে গেল। সমাজ ধূলিসাৎ। যত বেশি পাপ করবে মোবাইলে, যত বেশি মোবাইলের দ্বারাই পাপ করবে, চোখের জিনা করবে, হাতের জিনা করবে, কানের জিনা করবে, যত বেশি করবে দিকে দিকে চেহারা শেষ হবে, কলবটা মুর্দা হয়ে যাবে, রূহ রূহ তোমার কাছ থেকে অসুস্থ হয়ে যাবে, তুমি দিন থেকে হারিয়ে যাবে, তুমি অলসতার মধ্যে পড়ে যাবে। কোরআন, ইসলাম, দিন, ধর্ম, আল্লাহ, আল্লাহ রসুলকে আর ভালো লাগবে না। যুবক জেগে ওঠো। চাঙ্গা ইমাম পেয়েছ, যোগ্য ইমাম পেয়েছ, কমসম মসজিদে গিয়ে আধা ঘন্টা সময় দাও, কোরআন পড়ো, আর সমাজে অন্যায়ের বিরুদ্ধে একটা ইউনিটি তৈরি করো। এই কাজ করা চলবে না, এটা ভুল হচ্ছে। যে যেমন পারছে সে তেমন চলছে। কারণ কি? কারণ হলো আমরা বাপ যারা, আমরা তো পথ হারিয়েছি, কোরআন পড়ি নাই, নামাজ কালাম ঠিক মতো ঠিক শিখতে পারলাম না, আর ছেলেগুলোকে আর শিখালাম না। শিখবি বা কেমন করে? শিশুকালে ছেলের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, ছেলে এখনো মা বলতে পারে না, কিন্তু মোবাইলে খোঁচা মারতে পারে। বলো বলো, এই মোবাইলের দ্বারাই কত হাফেজের হাফেজগিরি চলে গেল। হাতে কলমে দেখাবো, এই মোবাইলে ওই বসিরহাটে একজন পীর সাহেব, এই মোবাইলের দ্বারাই তার পীরত্ব শেষ হয়ে গেল। এই মোবাইলে ছেলে মেয়েদের লেখাপড়া মাথায় চলে গেল। এই মোবাইলের কারণে তোমার ছেলের ভবিষ্যৎ তুমি বাপ মা নষ্ট করে দিয়েছ। এই মোবাইলের জন্যই সংসারে আগুন লেগেছে। এই মোবাইলের কারণে স্বামী স্ত্রী মিল মোহাব্বত থেকে দূরে সরে গেছে। এই মোবাইলের কারণে আজ গল্প করা কম হয়ে গেছে। এই মোবাইলের কারণে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, উলামাদের ইজ্জত করে না। এই মোবাইলের কারণে অল্প দিনে চোখ নষ্ট হয়েছে, ব্রেন নষ্ট হয়েছে, কলব মুর্দা হয়েছে। কারণ ভাই, তোমাদের অনুরোধ করে বলি, ছেলেদের হাতে মোবাইল কম দাও। এই জিনিস তত ভালো নয় যতটা ভালো মনে করে তুমি ছেলের হাতে তুলে দিয়েছো। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এই দেশের মাটিতে কোনো ন্যায় অন্যায়, ন্যায়ের বিচার আছে। ন্যায়ের বিচার, একজন পীর সাহেব মুরিদকে বলছে, বাবা, যে দেশে তেলের দাম যা, ঘিয়ের দাম তাই। তেলের দাম যদি 100 টাকা কেজি, ঘিয়ের দামও। বাবা মুরিদ, বাবা, ও বাবা, সেখানে অন্যায় হয়, ন্যায় বিচার নাই, ঘি বেশি খাবি না। মুরিদ তখন বলছে, হুজুর, সস্তায় পেয়েছি, ঘি খাবো না মানে? মুড়িতে ঘি, চায়ে ঘি, ভাতে ঘি, ও ঘি খেয়ে 3 মাসে গর্দান মোটা করেছে। করে একজন ডাকাত ওই দেওয়াল উল্টে চাপা পড়ে মরে গেছে। ডাকাতের দল বাদশার কাছে মামলা করলো বাড়িওয়ালার বিরুদ্ধে। ডাকাত চাপা পড়ে মরলো কেন? ওই বাড়িওয়ালাকে ফাঁসি দিতে হবে। বাড়ি ভাইরাই আমার একটু ধ্যান দেন। 4 জন ডাকাত মিলে গেল, একজন ডাকাত দেওয়াল চাপা পড়ে মারা গেছে। ডাকাতের দল কি করলো? বাদশার দরবারে মামলা করে দিল, হুজুর, ওই বাড়িওয়ালার ফাঁসি যায়। বলে কেন? ডাকাত মরলো কেন? বাদশা বললে, বাড়িওয়ালাকে ধরে নিয়ে আয়।
ওই বাড়িওয়ালাকে নিয়ে যাওয়া হলো। হুজুর আমার কোনো দোষ নাই, ওই রাজমিস্ত্রিকে টাকা দিয়েছিলাম, কন্টাকে দিয়েছিলাম, রাজমিস্ত্রি গোলমাল করেছে। বলে এক কাজ কর, বাড়িওয়ালাকে ছেড়ে দে, ফাঁসি দেবো তো রাজমিস্ত্রিকে দেবো। হ্যাঁ রাজমিস্ত্রি কেমনে পাঁচিল দিয়েছিলে বলো? রাজমিস্ত্রি বলে হুজুর আমার কোনো দোষ নাই, লিভারকে বলেছিলাম মশলা মাখা, গোলমাল করেছে, পাতলা নরম করে দিয়েছিল। বলে কাজ কর, রাজমিস্ত্রিকে ছাড়, লিভারকে ধরে নিয়ে আয়। ওই জুগারকে ধরে নিয়ে আসা হলো। লিভার বলে হুজুর আমার কোনো দোষ নাই, বালি দিলাম, সিমেন্ট দিলাম, এবার পানি দেবো। এমন সময় রাস্তা দিয়ে একটা হাতি যাচ্ছিল, লাফ মেরে বালতিটা উল্টে দিল, যত পানি ছিল উল্টে গেল, মশলা একটু নরম হয়ে গেছে। বলে এক কাজ কর, হাতিওয়ালাকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেবো হাতিওয়ালাকে। এ ভাই, যে দেশে বাস করছে কোনো অন্যায় ন্যায় ন্যায়ের কোনো বিচার নাই, রাত দিন মুসলমানদের বিরুদ্ধে কটাক্ষ করে। কখনো বলছে মুসলমানগুলোকে কেলিয়ে বার করব, কখনো বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দেব, কখনো বলছে মুসলমানদের টুপি ছিঁড়ে দেব, কখনো বলছে কোরআনটা নিষিদ্ধ করা লাগবে, কখনো বলছে ভারত থেকে মুসলমানগুলোকে বিতাড়িত করব। কোনো অ্যাকশন নাই, কোনো মামলা নাই, অন্যায়ের বিরুদ্ধে কোনো হুঙ্কার নাই, কোনো কেস কাচারি নাই। আপনি কিছু বলেন সঙ্গে সঙ্গে অ্যাকশন। এ ভাইরা আমার, হাতিওয়ালা বাদশার দরবারে আদালতে দাঁড়িয়ে গেল। বাদশা বলল তোর হাতিটা কেন পানি উল্টে দিয়েছিল বল। হাতিওয়ালা বলে হুজুর হাতি নিয়ে শান্তভাবে যাচ্ছিলাম, এমন সময় একজন মহিলা পায়ে এত নুপুর পড়েছিল ঝুমক ঝুমক, এমন করে হাঁটছিল, ওর পায়ের নুপুরের আওয়াজে হাতি চমকে গিয়েছিল, তাই তো পায়ে করে বালতি উল্টে দিয়েছে। বলে এক কাজ কর, ওই মহিলাকে ধর, ফাঁসি দেবো। মহিলা বলে হুজুর আমার কোনো দোষ নাই, স্বর্ণকারকে টাকা দিয়েছিলাম, ওকে বলেছিলাম জিনিস ভালো করে বানাইতে, ও ঝুমুক ঝুমুক একটু বেশি বানিয়ে দিয়েছে। এক কাজ কর, স্বর্ণকারকে ধরে নিয়ে আয়। হ্যাঁ স্বর্ণকার এই রকম ভুল কি করে করলি বল। বলে হুজুর জাহাপানা ভুল হয়ে গেছে, রুগা পাতলা স্বর্ণকার, ফাঁসির দড়িটা গলায় যেমন দিয়েছে ফুরুত করে বেরিয়ে যায়, লাগে না। বলে এক কাজ কর, গর্দানওয়ালা, মোটা গর্দানওয়ালা ধরে নিয়ে আয়, তাকে ফাঁসি দেবো। ওই মুরিদ যে ঘি খেয়ে খেয়ে গর্দান মোটা করেছে, বেচে বেচে মুরিদকে ধরেছে, চল ফাঁসি তোর হবে। গর্দান যার মোটা, গর্দান মোটা বলা ফাঁসি হয়ে যাবে। মুরিদ বলছে সর্বনাশ, পীরের কথা শুনি নাই, পীরের কথা মানি নাই। আমার পীর সাহেব বলেছিল যেখানে তেলের দাম যা ঘিয়ের দাম তাই, ওখানে ন্যায় বিচার নাই, ঘি বেশি খাবি না, বিপদ আসবে। আজ ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে, বলেছে তোর শেষ ইচ্ছা কি বল। বলে আমি পীরের সঙ্গে দেখা করব। হুজুর আপনি বলেছিলেন ঘি খেতে মানা করেছিলেন, আপনার কথার বাইরে আমি হালুয়া মানে ঢালাও ঘি খেয়েছিলাম, ভাতে ঘি, চায়ে ঘি, মুড়িতে ঘি, সর্বদাই ঘি খেয়েছিলাম। ও ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা একটু ধ্যান দাও। তখন পীর সাহেব বলে বাবা তুই আমার মুরিদ, আমি তোকে বাঁচাইবো, চিন্তা করিস না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে তাড়াতাড়ি ফাঁসি দাও, তাড়াতাড়ি ফাঁসি দাও, আর আমি এখান থেকে বলবো ফাঁসি আমাকে দাও। ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো, মুরিদ বলছে তাড়াতাড়ি ফাঁসি দাও। বেটা চুপ কর, না ফাঁসিটা এখনই দিয়ে দাও, আমি এখনই ফাঁসি চাই। বাদশা বলছে কি ব্যাপার, সবাই তো মরার ভয়ে প্রাণ বাঁচানোর জন্য একটু অনুরোধ করে, এ ফাঁসি চাই ফাঁসি চাই কেন করে। আর পীর সাহেব দেখে ওখানে বসে বসে বলছে ফাঁসি আমাকে দাও। বলে পীর মুরিদে এরকম কি করছো? বলে আমরা দেখতে পাচ্ছি ফাঁসি হলেই জান্নাত, ফাঁসি হলেই। বাদশা বলছে এই সুযোগ আর ছাড়া যাবে না। বাদশা বলছে মুরিদ তুই নাম, ফাঁসিটা আমাকে দে। এ বাবাজিরা ভাইরা আমার, বলতে
এইটাই চাইছে, কে অপরাধ করে ফাঁসি কার হয়, ভুল কারা করে, কার নামে বিচার হয়। এই দেশের মাটিতে এমনই হয়। এই কিছুদিন আগে মেদিনীপুর কাঁথি এলাকায় 180 ঘর মুসলমান বাস করে, মধ্যখানে 30 ঘর মুসলিম কষ্ট করে মসজিদ বানিয়েছে। আহারে 5 বেলা নামাজ হয়, 5 ওয়াক্তে নামাজ হয়। মুসলিম রাতের বেলায় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মাইকটা নামিয়ে ভেঙে দিল। মুসলমানরা সকালবেলায় বলল, এ কাজ করলে কারা? জয় শ্রীরামের তিলক কাটানো ধ্বনি দিয়ে বলল, এ কাজ আমরা করেছি, কি করবে করো। 180 ঘর, মধ্যখানে 30 ঘর মুসলমান, কি করবে? প্রশাসন তোমাদের হাতে, আর্মি পুলিশ তোমাদের হাতে, আদালত তোমাদের হাতে, উকিল ব্যারিস্টার তোমাদের হাতে, সাংবাদিক মিডিয়া তোমাদের হাতে। যা ইচ্ছা তাই করবে, করে নাও। তবে ইতিহাস ভুলে যেও না, 5 বছর আছো পর, তারপরে হয়তো থাকবে না। বিশ্বকে শোষণ করেছিল নমরুদ বাদশাহ, গোটা বিশ্বের বাদশা ছিল নমরুদ। বাড়াবাড়ি করেছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেছিল, ও ইব্রাহিম নবী, তোমার আল্লাহকে বলো। আল্লাহ বাড়াবাড়ি করছে, কি করবি? বলে, আল্লাহকে মার্ডার করব। ওই নমরুদ শয়তান তীরধনুক বানিয়েছিল, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশে নাকি আল্লাহ আছে, সোজাসুজি তীর মেরেছিল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীর জমিনে ফিরে এলো। নমরুদ কেঁচা মেরে মহা আনন্দে বলেছিল, আল্লাহকে মার্ডার করে দিলাম। আল্লাহর ফেরেশতারা বলেছিল, আল্লাহ ও বড় বাড়াবাড়ি করছে, পাখনাগুলো ভাঙা লাগবে, ও বড় বাড়াবাড়ি করছে, আল্লাহ যাব নাকি? আল্লাহ বলেছিল, ফেরেশতা তোদের যাওয়া লাগবে না। বলেন তো বাপ, গোটা বিশ্বকে শোষণ করলো নমরুদ। ওই নমরুদকে জব্দ করার জন্য আল্লাহর ফেরেশতারা কি এসেছিল? আসতে হয়েছিল। কোন জিন জাতিকে আসতে হয়েছিল। আল্লাহর বড় সৈনিক, আকারে ছোট, তার নাম মশা, পৃথিবীতে হাজির হয়ে গেল। কান দিয়ে ঢুকেছিল, মগজে কামড় দিয়েছিল, যন্ত্রণা শুরু হয়েছিল। 2 জনকে দাঁড় করিয়েছিল, বাড়ি মার, আঘাত কর, জুতাই করে মারে বাড়ি। মারতে মারতে মাথা ফেটে গেল, নমরুদের নাক দিয়ে মশা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল, আল্লাহ গোটা বিশ্বকে শোষণ করেছে, ঠান্ডা করে দিয়েছে, আর কোনোদিন বাড়াবাড়ি করবে না। এটা তো 5 বছরের নেতা, আজ আছে আর কাল থাকবে না। সব টিকিট পাওয়ার জন্য করছে রাত দিন এরকম। হে মুসলমান ভাইরা আমার, ইসলামের নাম নিশানা মুছতে চেয়েছিল ওই জালিম আব্রাহা বাদশা, হস্ত সৈন্য সিপাহী নিয়ে কাবার সামনাসামনি দাঁড়িয়েছিল। আল্লাহর ঘরকে ভেঙে দেবে, ইসলামের নাম নিশানা মুছে দেবে। আল্লাহ পাক কোন ফেরেশতা পাঠিয়েছিল? কথা বলে না, কাকে পাঠিয়েছিল? ওই আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবা। আকাশের উড়ন্ত পাখি, ঝাঁক ঝাঁক পাখি আবাবিলকে বলেছিল, যা জমিনে চলে যা, কাকর মুখে তুলে উড়তে থাক। কাকর নিয়ে উড়েছিল, আল্লাহর অর্ডার হয়েছিল। এই 1 গ্রামের কাকর ফেলেছিল, 1 গ্রামের কাকরকে আমার আল্লাহ কুইন্টাল কুইন্টাল ওজন বানিয়ে দিয়েছিল। জালিমের দল, হস্ত সৈন্য সিপাহী সহ সবাই মাটির সঙ্গে মিশে গিয়েছিল। 1 ঘন্টা লাগে নাই, 1 দিন লাগে নাই। আজ যারা বাড়াবাড়ি করছো, আল্লাহ পাকের যেই দিন অর্ডার হয়ে যাবে, বেশি সময় লাগবে না, ক্ষণিকের মাথায় সব ধ্বংস। তবে আন্দোলন করলে শুধু হবে না, সিজদায় পড়ে দোয়া করো, চোখের পানি ফেলে দোয়া করো। পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। কামানের চাইতে বড় হাতিয়ার হলো দোয়া, মিসাইলের চাইতে বড় হলো দোয়া। এই দোয়ার মতো বড় হাতিয়ার কিছু নাই। দোয়া করো, চোখের পানি ফেলে দোয়া করো। খাজানা পেতে চাইছো, দোয়া করো। গরিবী অভাবী দূর করতে চাইছো, দোয়া করো। নবীর সাচ্চা উম্মত হতে চাইছো, দরুদ পড়ে দোয়া করো। হে মুসলমান,
মুসলমান, আহলে বায়াতের শানে দরুদ পড়ো, নবীজির মহব্বতে দরুদ পড়ো। খুতবাতে না আহলে বায়াতের শানে দরুদ পড়তে হয়, নামাজে দরুদ পড়তে হয়, দোয়াতে দরুদ পড়তে হয়। যে দোয়াতে দরুদ নাই, যে ওয়াজে দরুদ নাই, যে ইবাদতে দরুদ নাই, সেই দোয়া মালিকের দরবারে কবুল হবে কিনা? তবে ভেড়ার দল যদি আন্দোলন করে, নামাজ নাই, কুল নাই, পেশাব করে পানি নাই, তাই তো নাকি? গরু ছাগলের স্বভাব তো এইটা। গরু ছাগল কি খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খায়? কথা বলে না। গরু ছাগল কি খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খায়? কে খায়? কারা খায়? মুসলমান খায়। সবাই খায়? সবাই কি পেশাব করে পানি নেয়? কারা নেয়? মুসলমান নেয়, নবীর উম্মত নেয়। সব মুসলমান মুসলমান। এ ভাইরা আমার, তা গরু ছাগলের স্বভাব এইটা। দেখবে ছোটবেলায় মায়ের পিছনে পিছনে গরু ছাগল ঘোরে, আপনার খিদে পিয়াস লাগলে পরেই দুধ পান করে। যখন গরু ছাগল কুকুর বিড়াল বড় হয়, বাপ মাকে খেতে পড়তে দেয়, খেতে পড়তে দেয়, বাপ মাকে আর ভাত দেয় গরু ছাগল। তোমার গ্রামে কত জানোয়ার আছে ওই রকম, কত কত অমানুষ আছে ওই রকম, যারা বড় হবার পরে বাপ মাকে খেতে পড়তে দেয় না। আর মহরম এলে পরে ইয়া হুসাইন, ইয়া হুসাইন, মনে হচ্ছে হুসাইনের কলিজার টুকরো। ও সাংঘাতিক ব্যাপার। যে বাপ মাকে খেতে দেয় না, সে বেদবাকে কি করে খেতে দেয়? যে বাপ মাকে ভালোবাসতে পারে না, সে আলেম উলামাদের ভালোবাসে কেমন করে? যে বাপ মাকে ভালোবাসতে পারে না, সে এতিমের মাথায় হাত কেমনে বোলায়? যে বাপ মাকে খেতে পড়তে দিতে পারে না, সে ইমাম পাককে মহব্বত করে কেমন করে? এই মুসলমান ভাইরা আমার শোনার টুকরো বন্ধুরা, শুধু মানুষেরা, হক কথা বলবো তো নাকি? হক কথা বলবো তো। আপনাকেও তো বলা লাগবে হক কথা, শুধু হ্যাঁ হ্যাঁ বলেন বললে হবে না। মসজিদে বসে বসে তসবিহ টানচার বলছে, যে যা করছে করুক, যে মরছে মরুক, আমি তো ভালো আছি। এর নাম মুসলমান নয়। শুধু তসবিহ টানলে শুধু পাক্কা সাচ্চা মুসলমান হওয়া যায় না। যদি নরম দিয়ে ইসলাম প্রচার হতো, মাত্র কয়েক বছরে শতখানা যুদ্ধ করা লাগতো না। নরম, তার সাথে গরম ছিল। ইসলাম ধর্মে আবু বকর নরম ছিল, তো পাশাপাশি ওমরে ফারুক গরম ছিল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আমারই গ্রামের মসজিদ কমিটি ছিল, আমার সঙ্গে সম্পর্কে চাচা হয়। মসজিদ কমিটি, জুম্মার দিন মসজিদে ঢুকবো, জুম্মা পড়বো, পাশাপাশি বাড়ি, চোখ নজর রেখেছে চাচার দিকে। দাড়িটা চেষে একদম প্লেন করেছে, বিরাসে করে নিয়ে চুলে লাগাচ্ছে। আনো চাচা, কি লাগাও? বলে বাপ রং করছি। কি করো? বলে রং করছি, এখন কলপ করছি। আনো এই তো মোটামুটি 74-75 বছর বয়স। এই 74 বছর বয়সে এখনো চুলে রং করছো কেন? তখন বলছে, বাপ তুই জানিস আমার বয়স 74, তোর চাচি জানে আমার বয়স এখন 74, ওই পাড়া ভাবিরা কি জানে? ওপরে পাকা হতে পারে, ভেতরে মাল সব কাঁচা। বলো বলো। হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান, এর ভিতরে কি আল্লাহর ভয় আছে? এ তো ধোঁকাবাজ। এ মানুষকে ধোঁকা দেবে যে এখন আমার বয়স হয়নি। এ মুসলমান, গোটা রমজান মাসে খবর নাই, রমজান মাসে রোজা নাই, ঈদের দিনে দেখবেন সামনে কাতারে বসে রয়। ইমাম সাহেব তাকিয়ে দেখে বলে, সর্বনাশ, এ তো মানুষ নয়, তো ফেরেশতা একদম। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, সাদা চুলে কালি লাগাই শয়তানের এখনি, নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। ঈদের নামাজ পড়ে বলছি, হুজুর একবার বুকটা দেন তো, একবার দেন তো বুকটা। এইরকম নিয়ে বুক মিলাচ্ছে। তা মৌলভী সাহেব বলছে, ছাড় বাপ ছাড়, পাঁজর ভেঙে যাবে, ছাড়। বলে বছরে একবার পেয়েছি, একটা পাঁজর ভাঙলে কোনো অসুবিধা নাই। বলেন তো বাপ। ও সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এগুলো সত্যিই কি উম্মতে মুহাম্মাদীর চরিত্র? বলো বলো। এ বাপ, আহলে বায়াতের শান বর্ণনা করতে গিয়ে একটু ব্যাকে আলোচনা করছি, বাস্তবমুখী কথা।
মুসলমান বলেন, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে মানুষটার প্রতি হজ ফরজ আছে হজ করে না, যে মানুষটার প্রতি যাকাত ফরজ আছে যাকাত দেয় না, কিন্তু বকরা ঈদ এলে পরে বলে এটা আল্লাহর হুকুম, কুরবানি না দিলে কি হয়, কুরবানি দিতেই হবে। এবার বলেন তো 7 জন ভাগ 7 জন মিলে একটা আপনি গরু দিচ্ছেন কুরবানি, আর 7 জনের মাঝে একজন সুদখোর, 6 জনের কুরবানি হবে? কথা বলে না, হবে? হবে কেন? মানে গরু কেনার সময় সাবধানে দেখবি যেন সিং ভাঙা না হয়, নিখুঁত যেন গরু হয়। বাপ টাকা নিখুঁত আছে তো, টাকা গোলমালে হলে অসুবিধা নাই, কিন্তু গরু যেন নিখুঁত হয়। কি গো আমার শিক্ষিত মুসলমান, আমার বাবাজিরা ভাইরা আমার, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পবিত্রতা নাই। ইমাম পাক আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে শরিয়ত বিরোধী কার্যকলাপকে মেনে নিতে পারবেন না। তাই তো ইমাম পাক ইমামে হুসাইন নবীর রওজা মোবারকের জালি ধরে মদিনা শরীফ থেকে মক্কায় যাবেন। মুসলমান ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে গেলেন। আম্মা জান ফাতেমাতুজ জাহরা কবর মোবারকটা জড়িয়ে ধরে কান্না করলেন। মা জানকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ইমামে হুসাইন পা পা করে গেলেন, মদিনা থেকে মক্কায় গেলেন। আহারে মক্কার জমিনে, মক্কার জমিনে 430 কিলোমিটার রাস্তা কয়েক মাস সফর করে তিনি মদিনা থেকে মক্কায় গেলেন। মক্কার জমিনে যাওয়ার পর সাহাবায়ে কিরামগণ সলা পরামর্শ দিলেন, ও নবী মুস্তাফার নওয়াসা, ও আমাদের ইমাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফার মসজিদে যাবেন, কুফায় আপনি যাবেন না, কারবালার দিকে আপনি রওনা দেবেন না। মক্কা থেকে কুফার রাস্তা হলো 1700 কিলোমিটার রাস্তা। কত রাস্তা? 1 মাসের সফর নয়, কম বেশি 9 মাসের সফর ছিল। মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা 1700 কিলোমিটার রাস্তা, 1 মাস যাই। এখানে তাবু খাটায়, আবার তারা হাঁটতে থাকে, ঘোড়া উট চলতে থাকে, আবার তাবু খাটায়। এই রকম করতে করতে যখন তিনি চলে গেলেন ওই কারবালার ময়দান, বারবার ঘোড়াগুলো ঘুরে ঘুরে একই জায়গায় দাঁড়ায়। ইমামে হুসাইন নেমে গেল। ইমাম জয়নুল আবেদিন জমিন থেকে মাটি নিয়ে এলো। ইমামে হুসাইন মাটিটা নাকে নিয়ে শুকলেন। ইমামে হুসাইন অবাক হয়ে গেলেন, চোখ চড়ক গাছ হয়ে গেল। আব্বাজান সিফফিনের যুদ্ধ করতে এসে এই জায়গার মাটি নিয়েছিলেন, আমি ইমাম হুসাইনকে শুকিয়েছিলেন। আমার আব্বা বলেছিলেন এমন একটা জায়গায় হাজির হবে, বারবার ঘোড়া সেই জায়গায় তোমাকে নিয়ে আসবে, সেই জায়গায় তাবু খাটিয়ে নেবে। এই জায়গার এই মাটির রক্ত সেই দিনও গন্ধ ছিল, আজও এই মাটির গন্ধ বার হয়, রক্তের গন্ধ, রক্তের গন্ধ। এই জায়গা হলো কারবালার ময়দান। বালা বড় কাছাকাছি, মুসিবত বড় কাছাকাছি। কারবালা এই ময়দানে তাবু খাটিয়ে নিলেন। মুহররমের 2 দিন আগে 29 তারিখে ইমাম পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবু খাটিয়ে নিলেন। আহা নামাজ ইবাদত চলে। জালিমের দল জানতে পেরে গেল যে জালিমেরা ইমাম মুসলিমকে হত্যা করেছে, শহীদ করেছে। মুনাফিক অর্থের লোভে লালসাই পড়ে কাউকে আঘাত, কাউকে লালসা দেখিয়ে একের পর এক মানুষ সব যখন পিছু পা হয়ে গেল, ইমাম হুসাইনের বিরুদ্ধে শত শত বাহিনী সামনে চলে গেল। আমার ইমাম বলেছিলেন হয় এজিদের মুখোমুখি বসতে দাও, এজিদের সামনাসামনি বসে কথা বলবো, ফয়সালা করে নেব, না হয় আমাকে এই কুফার জমিন থেকে মদিনা রাস্তা ধরিয়ে দাও, আমরা বাড়ি ফিরে চলে যাব। আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা মান অল্প অল্প করে পয়সা টাকা জমিয়ে জমিয়ে হজে যাওয়ার মতো সম্বল করে নিয়েছি। হজ তার জন্য ফরজ নয়, নফল হজ আদায় করবে। আরো সাথী সঙ্গীদের নিয়ে আরব সাগর পাড়ি দিলেন, যে কুফার জমিন দিয়ে
ঘুরে ঘুরে মক্কা যাবেন। সাথী সঙ্গীরা একটু খেজুর গাছের বাগান থেকে বিশ্রাম নিয়েছে, রবি বিন সুলাইমানও বসে আছে। তো সবাই যখন ঘুমিয়ে গেছে, রবি বিন সুলাইমান তাকিয়ে দেখে ওখানে একটা মহিলা বোরকা পরে, হিজাব পরে, একটা থলি ব্যাগ নিয়ে, ছুরি নিয়ে ওই ভাগাড়ের দিকে যায় যেখানে মরা ছাগল গরু সব পড়ে আছে ওখানে। রবি বিন সুলাইমান চিন্তা করে, এই মহিলা বোধহয় গোপনে গোপনে মরা মাংস কি বিক্রি করে নাকি? মৃত্যু মাংস তো হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিনজির। আল্লাহ পাকের নিয়ামত অহরহ হালাল, যেইগুলো না জায়েজ, যেইগুলো হারাম, নাম বলে বলে আল্লাহ হারাম করে দিয়েছে। শুনছেন? যদি আপনাকে কেউ প্রশ্ন করে কিয়াম করা না জায়েজ, জায়েজের দলিল লাগে না, না জায়েজের দলিল লাগে। তুমি যে না জায়েজ বললে দাও। দেখেন আল্লাহ বলছেন আফগানিস্তানে মেয়েকে বিয়ে করো, বোঝাতে চাইছেন পাকিস্তানে মেয়েকে বিয়ে করো, ইন্ডিয়ার মেয়েকে বিয়ে করো। আল্লাহ নাম করে করে বলেছেন মাকে বিয়ে করবে না, খালাকে বিয়ে করবে না, চাচিকে বিয়ে করবে না। কি গো শুনছেন? যেগুলো হারাম না জায়েজ আল্লাহ দলিল দিয়ে দিয়ে বলে দিয়েছেন। তোমরা যে পীর ধরো, দলিল দেখাও। আরে পীর ধরবো না, দলিল দেখা। মুসলমান ভাইরা আমার, রবি বিন সুলাইমান নজর করে দেখেন ওই মহিলা থলি ব্যাগ থেকে ছুরি বার করে, মরা মাংস কাটে, মাংসগুলো থলির মধ্যে ভরে, পা পা করে যায়, গলি দিয়ে যায়, পিছনে পিছনে খোঁজ নাই কোথায় যায়। লক্ষ্য করে দেখে ওই ঘরের মধ্যে ঢুকে গেল, দরজাখানা বন্ধ করে দিল। রবি বিন সুলাইমান ছুটে গিয়ে দরজায় আওয়াজ দেয়, মা দরজা খোল, মা দরজা খোল মা। রবি বিন সুলাইমান বলে, মা মরা মাংস খাবি না রে মা, মরা মাংস খাওয়া হারাম, খাবি না মা। রবি বিন সুলাইমান দরজা খুলতে বলে, মহিলা দরজা খুলে, কে ব্যাপার, কে বাবা তুমি? বলে আমি আছি না, একজন পথিক, হজে যাওয়ার জন্য নিয়ত করে বার হয়েছি রে মা। তোর দৃশ্য দেখে আমার ভালো লাগলো না, মরা মাংস খাবি না, কেন খাবি? ভিক করতে তো পারিস। সঙ্গে সঙ্গে মহিলা বলে, আমার স্বামী নাই, নবীজির মহাব্বতে ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমরা হলাম আওলাদে রাসূল, আমাদের দেহের মাঝে নবীর রক্ত বইছে, আমাদের জন্য ভিক করা হারাম, আমাদের জন্য সদকা খাওয়া হারাম। সদকা খাওয়া আওলাদে রাসূলদের জন্য জায়েজ নাই। উম্মে জাইনাব এবং জয়নুল আবেদিন মা সাকিনাকে যখন বন্দি করে তাদেরকে দামেস্কে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তারা ওই এলাকার জনগণরা খাবার নিয়ে এসেছে, বলে সাদকা খাও, সাদকা খাও। উম্মে জাইনাব বলেছিল, আমরা নবীর আওলাদ, আমাদের জন্য সাদকা খাওয়া যাবে না। না মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আওলাদে রাসূল তিন কন্যাকে নিয়ে আছে, বলে মরা মাংসটা দাও। সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। হজে যাওয়ার টাকা নিয়ে কি করলেন? রবি বিন সুলাইমান গোশ মাংস, আটা কিনলেন, চাল কিনলেন, আর পোশাক কিনে নিয়ে এলেন। টাকা শেষ, রবি বিন সুলাইমান দিয়ে দিলেন। ওই তিন কন্যা দোয়া করেছিল, বড় মেয়েটা দোয়া করেছিল, আল্লাহ রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। মেজো মেয়েটা দোয়া করেছিল, আওলাদে রাসূল, রাসূলুল্লাহর আওলাদ মেজো কন্যা দোয়া করেছিল, আল্লাহ রবি বিন সুলাইমান যতদিন বেঁচে থাকবে প্রতি বছরে বছরে একটা করে হজের সওয়াব দান করে দিও। ছোট কন্যা দোয়া করেছিল, আল্লাহ রাসূলুল্লাহর রক্ত মোবারকটা আমাদের দেহে বইছে, হে রব্বুল আলামিন রবি বিন সুলাইমানের হায়াতে থাকাকালীন একবার রাসূলুল্লাহর দিদার নসিব করে দিও। রবি বিন সুলাইমানের জন্য দোয়া করলেন। রবি বিন সুলাইমান ফিরে এলেন, সাথী সঙ্গী কেউ নাই, আর পকেটে কোনো অর্থ নাই। মনটা খারাপ করে বাড়ি ফিরে গেল, হজে যাওয়া হলো না। 40 দিন পার হয়ে গেল, সবাই যখন হজ করে ফিরে আসছে, রবি বিন সুলাইমান আরব সাগরের ধারে গেছে। সবাই যখন নামতেছিল আর হাজিদের ব্যাগপত্রগুলো তুলে তুলে দিচ্ছিল, একজন মানুষ ছুটে এসে বলছে, এ রবি বিন সুলাইমান কোথায় গিয়েছিলে? একসঙ্গে আমরা মক্কা গেলাম আর কাবা শরীফটা তাওয়াফ করলাম, একসঙ্গে হাজরে আসওয়াদে
চুমা দিলাম, একসঙ্গে সাপা মারোবার সাই করলাম, তুমি আমি একসঙ্গে আরাফাতের ময়দানে গেলাম, শয়তানকে ঢিল মারলাম, মাকাম ইব্রাহিমে নামাজ পড়লাম, একসঙ্গে মক্কা থেকে মদিনায় গেলাম, নবীজি রওজা মুবারকে গিয়ে সালাম জানাইলাম, তুমি আমার হাতে থলি ব্যাগটা দিয়ে কোথায় চলে গিয়েছিলে নবী বিন সুলাইমান? তোমার এই ব্যাগটা তুমি আমার হাতে তুলে দিয়ে কোথায় নিখোঁজ হয়ে গিয়েছিলে? নাও নাও থলি ব্যাগটা নাও। নবী বিন সুলাইমান চিন্তায় পড়ে গেলেন, চোখের পানি ফেলতে লাগলেন, বাড়ি চলে গেলেন, চোখের পানি ফেলতে ফেলতে নবীজির মহব্বতে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। এমন সময় নবী বিন সুলাইমান দেখতে পায় একজন নুরানি চেহারাওয়ালা ব্যক্তি নবী বিন সুলাইমানের মাথায় হাত বোলায়, গায়ে হাত বোলায়। হে নবী বিন সুলাইমান, মন খারাপ করিস নে, চিন্তা করিস নে, এই থলির ভিতরে খুরমা আছে, খেজুর আছে, জমজমের পানি আছে, এটা তোর জন্য। তুই তো হজ পাক পালনে যাস না, তবে আল্লাহ পাক তোকে বড় পছন্দ করে নিয়েছে। হে নবী বিন সুলাইমান আওলাদে রাসূলকে মহব্বত করার জন্য বড় মেয়ে দোয়া করেছিল, আল্লাহ নবী বিন সুলাইমানের হজ কবুল করে নাও। তোর চেহারার সুরত দিয়ে একজন ফেরেশতাকে নিয়ে আমার আল্লাহ হজ পাক করিয়ে নিয়েছেন। হে নবী বিন সুলাইমান মেজ কন্যা দোয়া করেছিল প্রতি বছরে বছরে হজ হবে, হজের সওয়াবটা যেন একটা করে নবী বিন সুলাইমান পায়। হে নবী বিন সুলাইমান ছোট কন্যা দোয়া করেছিল একবার দয়ার নবী মায়ার নবীর চেহারা যেন দর্শন পায়। সঙ্গে সঙ্গে বলে, হুজুর আপনি কে? বলে, আমি আর কেউ নয়, দিন দুনিয়ার বাদশাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে বেদে লেখা আছে, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ নম পচ্যুতে আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনং পন্নাং বরম ভরাং ইন্দ্রজনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে দ্বাদশং সকল বক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তাসাতু পুতরং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাতুর্ববম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবাম ইতং কৌলগত প্রায় জনিষু পর ধর্মলে ধর্মত্তনাই সাতেন ভগবান বতরিষ্যতি। পৃথিবীর জমিন থেকে একজনা গুরু আসবেন, একজনা গুরু আসবেন, তিনি অপরের মতো হবে না, অন্যের মতো হবে না, তাহার সঙ্গে কাহারও তুলনা চলে না। একজনা গুরু আসবেন, তিনি অতুলনীয়, তিনি সর্বদিক দিয়ে আলা, তিনি সর্বদিক দিয়ে আজিম, তিনি হলেন বিজ্ঞানের বিজ্ঞান, তিনি হলেন ঐতিহাসিকের ইতিহাস, তিনি হলেন সর্বদিক দিয়ে আলা ও আজিম। তিনার মতো মহাপণ্ডিত মহাবৈজ্ঞানিক পৃথিবীর জমিনে দুইটা হবে না। তিনার অনুসরণ গোলামি করবে যারা, আর আহলে বায়তের তাবেদারি করে জীবন পার করবে যারা, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আল্লাহর নবীর মতো মহাপণ্ডিত তো কেউ নাই, আর মৌলা আলীর মতো এইরকম পণ্ডিত ছিল না, এইরকম মহাবীর কেউ ছিল না। রাসূলুল্লাহ কি বললেন? জানা মাদিনাতুল ইলম আলিয়ুন। আহা, রাসূলুল্লাহ বললেন, আমি হলাম ইলমের শহর, ইলমের নগর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। কে আলী? যে মাওলা আলীকে খ্রিস্টানরা প্রশ্ন করেছিল, বলো আলী যার এক আছে দুই নাই, তো মাওলা আলী বললেন আল্লাহ। বলো তো যার দুই আছে তিন নাই? বলে দুই দিবারাত্রি। বলো যার তিন আছে চার নাই? তো মাওলা আলী এইরকম করে 10টা সওয়ালের প্রশ্ন করেছিলেন। ইতিহাস বলে 22 জন খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়েছিল। মাওলা আলীকে আমার রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন, যেখানে কোনো ইসলাম ধর্মের মানুষ নাই, ওই খ্রিস্টানদের মাঝে গিয়ে কালেমার দাওয়াত দাও। ইলমের দরজা যাকে বলা হয় মাওলা আলী, পাণ্ডিত্য দেখিয়ে খ্রিস্টান ধর্মের মানুষেরা কালেমা পড়ে ইমানদার হয়েছে।
আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় যায়, আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের সর্দার ছিল। আমার রাসূলুল্লাহকে তিনটে প্রশ্ন করেছিল। ওগো নবী মুহাম্মদ, সবাই নাকি আপনাকে নবী বলে, আপনি যদি আমাকে তিনটে সওয়ালের জবাব দিতে পারেন, আমি ইহুদিদের সর্দার আব্দুল্লাহ বিন সালাম, আমি কালেমা পড়ে মুসলমান হব। বলো তোমার প্রশ্ন করো। তো আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করেছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত হবে, কিয়ামতের সর্বপ্রথম নিশানা কি হবে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, জান্নাতে সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে? তৃতীয়, সন্তান হয়, বাপ মায়ের সন্তান হয়, কারো কন্যা হয়, পুত্র হয়, হয় কি হয় না? অনেক সময় পুত্র বাবার মতো দেখতে হয়, না হলে মায়ের মতো দেখতে হয়। এই ছেলে মেয়েরা বাপ মায়ের বা কখনো মায়ের কখনো বাপ মতো কেন দেখতে হয়? কখনো বাপের মতো হয়, কখনো মায়ের মতো হয়, কেন হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবৈজ্ঞানিক। তো নবী আমার বলেছিলেন, শোনো আব্দুল্লাহ বিন সালাম, কিয়ামতের সর্বপ্রথম নিশানা, পূর্ব দিক থেকে একটা আগুনের ধোঁয়া উঠবে, ধোঁয়া, যে আগুনের ধোঁয়া তাড়া করতে করতে পশ্চিমে যাবে আর মানুষগুলোকে সব এক জায়গায় করবে। এটা কিয়ামতের সর্বপ্রথম নিশানা উঠবে। দুই, জান্নাতীদেরকে সর্বপ্রথমে যে খাবার খাওয়ানো হবে সেটা হলো মাছের কলিজা ভুনা। খেয়েছেন কলিজা ভুনা মাছের? মাছ তো এইটুকু খান, তো কলিজা পাবেন কি করে ভুনা? মাছের কলিজা ভুনা হবে। তিন নম্বর, সন্তান কেন বাবার মতো কখনো মায়ের মতো হয়? আল্লাহর রাসূল আমার বলেছিলেন, যেই সময় কোনো ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্র ছিল না, নবী আমার বলেছিলেন, স্বামী স্ত্রী পবিত্র মধুর মিলনে যার বীর্যপাত আগে ঘটে, পুরুষের যদি বীর্যপাত আগে ঘটে আর সেই বীর্যপাতে আল্লাহ যদি সন্তান দেয়, সন্তানকে বাবার মতো আকৃতি দান করে, আর মায়ের যদি আগে বীর্যপাত ঘটে, ওই মধুর মিলনে আল্লাহ পাক ওই বীর্য যদি সন্তান দান করেন, মায়ের মতো করে সন্তান দেন। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলেছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বলেন তো, তাবু খাটিয়েছিল মহরমের কয়দিন আগে? মহরম মাসের কয়দিন আগে? আচ্ছা, বছরের শেষে কুরবানি আছে না নাই? বছরের শেষ মাস কোনটা? হ্যাঁ, জিলহজ মাসে কুরবানি আছে না নাই? বছরের শুরুতে কুরবানি আছে না নাই? বছরের শেষে কুরবানি হলো ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তার দেখাতে উম্মতে মুহাম্মাদি আল্লাহর হুকুম হলো পশু হালাল কুরবানি করি। আর নবী মুস্তাফার নওয়াসা বছরের শুরুতে মুহররম মাসের 10 তারিখে কুরবানি হচ্ছেন উম্মতের নাজাতের কারণে। জালিমের দল জানতে পেরে ঘেরাও করলো। ইমামে হুসাইন চাইলেন, কিন্তু জালিমরা তখন আর কোনো জবাব দিল না। 7 তারিখ হয়েছিল, পানি বন্ধ করেছিল। আশুরার 9 তারিখ হলো দিবাগত রাত। 10 তারিখে রাত পেল, আশুরা রাত্রি ইবাদতে জাগরণ করে নফল ইবাদতে কাটিয়ে দিল। মুহররমের 10 তারিখ ফজর নামাজ বাদ ইমাম পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একে একে এলো, যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ করবে তারা, তাদের তলোয়ার উত্তপ্ত হয়ে আছে, তারা সহজে ছাড়বে না। এজিদকে মেনে নিতে হবে, এজিদকে খলিফা বলে স্বীকার করে নিতে হবে। এজিদ বেনামাজি, এজিদ ফাসিক, এজিদ মাতাল, এজিদ নোংরা। এই নোংরা ব্যক্তিকে নবীর নাতি ইমামে হুসাইন তাকে মেনে নেওয়া লাগবে না, না না না, কখনো বাতিলকে মেনে নিতে পারবো না। নামাজানের শরীয়তকে নিয়ে খেলা করবে, এইরকম বাতিলকে আমি মেনে নেব, কখনোই হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন করে আসে।
যুদ্ধের ময়দানে যায়, কয়েকজনকে হত্যা করে শেষ করে দিয়ে নিজেও শহীদ হয়ে ফিরে আসে। ইমাম কাসেম আসে, তিনিও যান, তিনিও শহীদ হয়ে ফিরে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিন অসুস্থ ছিলেন, 22 বছরের ছেলে। মেজ সন্তান আলী আকবর ছিল, 18 বছরের সন্তান আলী আকবর এসেছিল ইমাম পাকের কাছে আরজি করে, যুদ্ধের ময়দানে গিয়েছিল, কয়েকশোকে হত্যা করে আলী আকবর ছুটে এসে বলেছিল, আব্বা 3 দিন পিপাসায় কাতর, এক ঢোক যদি পানি হতো, আমার গলাটা যদি একটু ভেজাতে পারতাম, আরো শখানিককে আমি কচু কাটার মতো কেটে দিতাম। ইমাম হুসাইনের শুকনো জিভটা বার করে দিয়ে বলেছিলেন, আলী আকবর তুমি আমার জিভটা চুষতে থাকো। শুকনো জিহ্বা, এই জিহ্বায় কি আর তরল পাবে, কি আর কেমনে গলে আর ভিজবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকনো জিহ্বা চুষে আবার আলী আকবর যুদ্ধের ময়দানে গিয়েছিল। যে আলী আকবরের চেহারা ছিল হুবহুব রাসূলুল্লাহর চেহারা যেন বসানো ছিল, প্রতিচ্ছবি ছিল। মাওলা আলী আকবরকে দেখলে পরে রাসূলুল্লাহর চেহারার স্মরণ হয়ে যেত। মাওলা আলী আকবরের চুলটা, রাসূলুল্লাহর চুল মোবারক যেমন ছিল, আলী আকবরের চুলটা তেমন ছিল। রাসূলুল্লাহর চোখ মোবারকটা যেমন ছিল, আলী আকবরের চোখটা তেমন ছিল। নবী মুস্তাফার পুরু মুবারকটা যেমন ছিল, আলী আকবরের পুরুটা তেমন ছিল। রাসূলুল্লাহর চেহারা মুবারক যেন আলী আকবরে বসানো ছিল, দেখলেই যেন রাসূলুল্লাহর স্মরণ চলে আসতো। সেই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে তিনিও ফিরে এলেন। আলী আসগারকে, দুধের বাচ্চা আলী আসগারকে কোলে নিয়ে বলেছিলেন, হে জালিমের দল, আমার সাথে দুশ্মনী থাকতে পারে, আমার সাথে কোনো সমস্যা ঝামেলা বাঁধতেই পারে, কিন্তু এই মাসুম দুধের বাচ্চা, এর সাথে তো কোনো শত্রুতা নাই, দুশ্মনী নাই, দাও না একটু পানি দাও। জালিমের দল বিষ মাখানো তীর মেরেছিল। কচি বাচ্চা, দুধের বাচ্চা, 6 বছরের শিশু, আহারে 6 বছরের বাচ্চা, সবে এখন ছুটাছুটি করত, সবে এখন জেনারেল আবিদিনের মাথায় পাক চাপিয়ে দিয়ে খিলাফতের দায়িত্ব দিলেন। ইমাম জেনারেল আবিদিন অসুস্থ, আব্বা জানের হাতটা ধরে বলছেন, আব্বা একবার আমাকে নিয়ে চলো, আমাকে যুদ্ধের ময়দানে একটু ছেড়ে দাও না আব্বা, আমিও 2-4 জনকে দিয়ে আসি। ইমামে হুসাইন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নুল আবেদিনকে বললেন, না তুমি আমার স্মৃতি, তুমি আমার স্মৃতি, তোমাকে থাকা লাগবে, কারবালার ইতিহাস তোমাকে বয়ান করা লাগবে। আমরা তো সবাই কম বেশি শুনে এসেছি মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা তো মহব্বত করি বলেন। সেদিন জাইনাবের কাছে বলেছেন, বোন জাইনাব তুমি আজকে আমাকে সাজিয়ে দাও, দাও না, দাও। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লৌহ পোশাক পানা করলেন, নবী মুস্তাফার পাগড়ি মোবারকটা মাথায় বাঁধলেন, জুলফিকার ডান হাতে তুলে নিলেন, আর দুলদুল ঘোড়ার পিঠে চড়বেন। এমন সময় বোন জাইনাব বলেন, বিবি জাইনাব আরজ করে ইমাম হোসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক ওই রহম করে, আল্লাহ পাক ওই রহম করে। আগন মোহাম্মদ ভাইজান, আগন মোহাম্মদ করেছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ওমা ফাতেমা জননী। ইমাম হুসাইনের 2 ভাগনা, একটা আওন একটা মোহাম্মদ, ছুটে এসে বলছে, মামা যান, চাচা গেল, একে একে সবাই গেল, দাও না আমরা 2 ভাই মিলে যাই। আওন মোহাম্মদ ছোট শিশু বাচ্চা, 9 বছর 11 বছর বয়স। আরে 2 ছোট বাচ্চা বলে, মামা কোনোদিন তোমার কাছে কোনো কিছু আবদার করি নাই, আমার মা
কোনোদিন তোমার কাছে কোনো কিছু আবদার করে নাই, আজকে এতটুকু আবদার। আমরা দুই তোমার ভাগনা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে মামা আমাদেরকে আপনি নির্দেশ দেন, একটু অর্ডারটা দিয়ে দেন। আল্লাহ রসুলের নওয়াসা ইমামে হুসাইন বললেন, দুধের বাচ্চা মাসুম যুদ্ধের ময়দানে যাবে। আওন মোহাম্মদ দৌড়ে গেল, কচু কাটার মতো কয়েকজন জালিমকে কেটে দিয়ে শহীদ হয়ে গেলেন, পৃথিবী থেকে বিদায় নিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল ঘোড়ার পিঠে চড়বেন। উম্মে সাকিনা ছুটে গিয়ে দুলদুল ঘোড়ার পিছনের পা দুটো বুকের মাঝে টিপে ধরেছেন। দুলদুল দুলদুল, আমার আব্বাকে নিয়ে যাস না, আমার আব্বাকে নিয়ে যাস না। অবলা পশু মানুষের ভাষা বুঝতে পারে, অবলা পশু। আহা, কেমন প্রেমিক ছিল। আর নবী মুস্তাফার দেওয়া উপহার, আজ ইমাম হুসাইন ঘোড়ার পিঠে চড়ে আছে। নবী মুস্তাফার নওয়াসা, এইদিকে উম্মে সাকিনা ঘোড়ার পা বুকের মধ্যে টিপে ধরে আছে। উম্মে সাকিনা বলেন, আব্বা জানের হাতটি ধরে কান্দে সাকিনা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। আব্বা জানের হাতটি ধরে কান্দে সাকিনা, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, ব্যাকুল হয়ে কান্দে হায়রে কাতর হইয়া। এ জিদেরা করলো শহীদ, জালিমেরা করলো শহীদ, পানি দিল না, ছেড়ে যেও না গো আব্বা, চলে যেও না। ইমাম হুসাইন উম্মে সাকিনাকে বুকের মধ্যে নিলেন, কপালে চুমা দিলেন, আর চুমা দিয়ে বললেন, মা সাকিনা, আমাকে যে যাওয়া লাগবে, নানাজানের দিনকে জিন্দা করা লাগবে, নানাজানের উম্মতকে জাহান্নাম থেকে রেহাই করানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, হক বাতিল পার্থক্য করার জন্য আমাকে যে যাওয়াই লাগবে। উম্মে সাকিনাকে সান্ত্বনা দিয়ে জাইনাবের কোলে তুলে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে উত্তপ্ত তলোয়ার চালাতে গেলেন। এমন করে তলোয়ার চালিয়েছিল, শত হাজারো জালিম ধ্বংস হয়েছে। তখন ইমাম হুসাইনের তলোয়ার ক্ষান্ত ক্লান্ত হয় নাই। কুফার জামে মসজিদের আজান শুনেছিল, তলোয়ারকে থামিয়ে দিয়েছিল। জালিমের দল চতুর্দিক থেকে তীর ছুঁড়েছিল, ইমাম পাক তলোয়ারকে জমিনে গেড়েছিলেন আর বলেছিল, জালিমের দল, আমাকে আসরের 2 রাকাত নামাজ পড়তে দাও। মুহররম মাসের 10 তারিখে আসরের নামাজ পড়বে 2 রাকাত। ইমাম পাক মুসাফির হালতে, তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের নিয়ত করেছিলেন। নামাজ অবস্থায় জালিমের দল গর্দানে খঞ্জর লাগাইয়ে আমার ইমাম পাককে শহীদ করেছিলেন। শামে কারবালার ইতিহাস বলে যে ইমাম পাককে এমন করে আঘাত করা হয়েছিল, 37টা তলোয়ারের জায়গা আঘাত করেছিল, খণ্ড খণ্ড করেছিল। ৭০টা ঘোড়া দিয়ে ইমাম পাকের ওপর চালিয়েছিল, দৌড়াইয়েছিল। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় 118টা বর্ষার আঘাত হয়েছিল। আমার ইমাম পাকের চেহারায় শত শত তীরের আঘাত, তলোয়ারের আঘাত। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তোমার আমার জন্য ইসলামকে জিন্দা করেছেন, নানাজানের কল্যাণ, উম্মতের কল্যাণের জন্য নিজেকে কারবালার ময়দানে শহীদ যেমনই হয়ে গেল, তাবুতে খেমাতে সব আগুন লাগিয়ে বন্দী করে নিল। মুসলমান শব্দ শোনা কথা প্রতি বছরে বছরে হয়। আমি মুসলমান আপনাদের এটাই বলতে চাই, প্রতি বছরে একবার করে এই মাহফিলটা দেবেন ইমাম পাকের নামে, কারণ ইমাম হুসাইনকে স্মরণ করা ইবাদত, আল্লাহ খুশি হয়। ইমাম হাসান হুসাইনকে স্মরণ করেছিলেন নামাজে নবী মুস্তাফা।
৭২ বার সিজদায় পড়ে ৭২ বার একই তাসবিহ নবী জুবানে পড়েছিলেন। স্মরণে ইমামে হুসাইন ছিল। ইমাম হুসাইনকে স্মরণ করা, গুণগান করা, ইমাম হুসাইনের শানে এই রকম ওয়াজ মাহফিল করা, ইমাম হুসাইনের মোহাব্বতে তাবারক বিতরণ করা, গরিব অসহায়দের পিপাসার মানুষকে পানি পান করানো, বস্ত্র দান করা, সব ইবাদত হচ্ছে মুসলমান। এই প্রতি বছরের ন্যায় এই বছরে আগামী বছরেও হবে।